নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, সোনালী আরবি গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম আর ফেলের সঙ্গে পড়েছিলাম যে যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, সেই অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে ফেল, আর সময় মেনশন না করা থাকলে ইসিম। আর যে শব্দ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না, বরং অর্থ বুঝতে হলে বাক্যের সহযোগিতা নিতে হয়, তাকে বলা হয় হরফ। যাই হোক, আমরা এসিম এবং ফেল নিয়ে কথা বলতেছিলাম। ফেল হলো দুই প্রকার। প্রথম হচ্ছে ফেল হলো সময়ের বিবেচনায় তিন প্রকার: অতীত কালের ক্রিয়া, অতীত কালকে বলা হয় মাজি, মানে অতীত; বর্তমান কালকে বলা হয় হাল; আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবেল। এই হাল এবং মুস্তাকবেল দুটোর সমন্বয় হচ্ছে ফেলে মুদারে। হাল মানে বর্তমান, ভবিষ্যৎ মানে মুস্তাকবেল, এই দুইটার সমন্বয় হলো ফেলে মুদারে। মুদারে মানে যেটা একটি শব্দের মধ্যে, একটি ভার্বের মধ্যে দুটি অর্থ দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে, এটা হলো ফেলে মুদারে। আর ফেলে মুদারের থেকেই আদেশ বা নিষেধবাচক ভার্ব তৈরি হয়, তাকে বলা হয় ফেলে আমর, আদেশবাচক ভার্ব। আর ফেলে নাহি, নিষেধবাচক ভার্ব। তো এই হিসেবে ফেলে আমি মোটামুটি এখানে তিনটা ভাগ করেছি: ফেলে মাদি, ফেলে মুদারে। ফেলে মাদি অতীতকালে ভার্ব, ফেলে মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালে ভার্ব, আর ফেলে আমর এবং নাহি আদেশ বা নিষেধবাচক ভার্ব। এই হলো ফেলের প্রকার। সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার গেল। তারপর বলেছিলাম গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার। গঠনগত অর্থ অর্থ হইল যে একটা শব্দ গঠন করতে হলে অ্যাটলিস্ট তিনটি অক্ষর লাগে। আচ্ছা, তো কখনো কখনো চার অক্ষর বিশিষ্ট শব্দ হয়। যেমন কোরআন শরীফে আছে বা আসেরা, জালজালা, দামদমা, জাবজবা। এখানে দেখেন চারটি অক্ষর। আর এখানে তিন অক্ষর: নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা। এখানে তিন অক্ষর, তিনটি করে অক্ষর দিয়ে একটি শব্দ হয়েছে। যে শব্দ তিন অক্ষর দিয়ে হয়েছে তাকে বলা হয় সুলাসি। সালাসা মানে তিন, সেখান থেকে সুলাসি। আর যে শব্দটা চার অক্ষর দিয়ে হয়েছে তাকে বলা হয় আরবা। আরবা মানে চার, সেখান থেকে রুবাই। তাহলে সুলাসি তিন, আর রুবাই চার। তো এই সুলাসি আবার বলেছিলাম, এটা আবার এই তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা আবার দুই প্রকার। একটা হলো মুজাররদ, একটা হলো মাসজিদ ফি। মুজাররদ মানে অনলি, অর্থাৎ কেবলই তিন অক্ষর হবে, এর মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর যোগ হবে না। আর সুলাসি মসজিদ ফি মানে হলো যে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের শুরুতে, মাঝখানে এরকম ভাবে কি বিভিন্ন অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করবে। অর্থাৎ মূল লেটার তিনটাই, এই তিনটার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। অক্ষর যোগ করে কারা করা হয়? কারণ একটা শব্দের এক অর্থ আছে, এখন আমরা আরো অন্য অন্য অর্থের দরকার আছে, কিন্তু এই শব্দে এই অর্থ আসতেছে না। বুঝতে পারছেন? তখন কি করতে হয়? আমাকে অতিরিক্ত কিছু অক্ষর যোগ করে বিভিন্ন অর্থ উদ্ধার করতে হয়, অর্থ আমাকে ব্যবহার করতে হয়। বিভিন্ন অর্থ আমাকে প্রয়োজন পড়ে, সেই অর্থগুলো বিভিন্ন অক্ষর যোগ করে সেই অর্থগুলো মেনশন করা হয়। আচ্ছা, তাকে বলে মসজিদুন ফিহি। মসজিদ মানে মোর, ফিহি মানে ইন দিস, মোর ইন দিস থ্রি লেটার্স। অর্থাৎ এই মূল তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। যেমন ধরেন, একটা তিন অক্ষর বিশিষ্ট ভার্ব হলো কি এই ফাআলা। ফাআলা মানে সে করেছে। এই অক্ষরের মাঝখানে ডাবল করলে এটা দুই নম্বর ফর্ম হবে ফাআলা। এটা হলো ফাআলা, এবার ফাআলা দুই নম্বর ফর্ম হয়। এই যে এই দুই নম্বর ফর্মকে আরবি, এই দুই নম্বর ফর্মকে বলা হয় বাবে তাফঈল বা তাফঈল অধ্যায়। এই দুই নম্বর ফর্মের একটি অধ্যায় আছে, তাকে বলা হয় তাফঈল অধ্যায়। এইটার কি কারণ, এইভাবে দুই নম্বর ফর্ম কেন ব্যবহার করা হয়? তো বলেছিলাম যে এক নম্বর ফর্ম হলো নর্মাল একটা অর্থ প্রদান করে, কিন্তু দুই নম্বর ফর্ম ব্যবহার করলে, মাঝখানে অক্ষরটা ডাবল করলে, এই কাজের মধ্যে তীব্রতা বোঝাবে। যেরকম ভাবে কতা মানে কাটিছে, এখানে মাঝখানে অক্ষরকে ডাবল করলে হবে কি কত্তা। কত্তা শব্দ অর্থ হলো খণ্ড বিখণ্ড করা, কাটা, এরপর কি খণ্ড বিখণ্ড করা।
খেয়াল করেন, তাহলে কোথায় মনে নর্মাল কাটা আর হলো কেটে টুকরা 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 করা, এগুলো কি কত্তা। তাহলে দেখেন কাজটা যে করছে, কাটা একটা কাজ, এটা যেমন তীব্রতা বোঝাচ্ছে, শুধু মাঝখানে অক্ষরটাকে ডাবল করার কারণে। এটা যদি কথা বলি, কথা বললে এই তীব্রতার অর্থ দিবে না, নর্মাল কাটাকে বোঝাবে। তাহলে আর আমার এই খণ্ড বিখণ্ডের অর্থ আমরা বাংলায় ব্যবহার করি, এই কাজের তীব্রতা আমরা আমাদের প্রয়োজন পড়ে। এখন কাজের তীব্রতা বোঝানোর জন্য আর কোনো শব্দ নেই, একটাই পন্থা, সেটা হলো কি মাঝখানে অক্ষরকে যুক্ত করলে এটা কাজের তীব্রতা অর্থ প্রদান প্রদান করবে। আরেকটি হলো আরেকটি অর্থ জানার ব্যাপারে, সেটা হলো কোনো কাজের মাধ্যম হবে, কাজ করবে কর্তা, এই কর্তা কোনো কাজের মাধ্যম হবে। যেমন ধরেন আলিমা মানে জানা, শিখা, এই মাঝখানে অক্ষরকে ডাবল করলে এবং উপর একটা জবর দিলে হবে কি আল্লামা। আল্লামা অর্থ কি? অন্যকে জানানো বা অন্যকে শেখানো। তাহলে একটা আলিম অর্থ নিজে জানা, আর আল্লামা অপরকে শেখানো। তাহলে এক্ষেত্রে যে কাজ যে শেখাচ্ছে কর্তা, উনি কি মাধ্যম হচ্ছে, শেখানোর মাধ্যম হচ্ছে, মানে ওনার মাধ্যমে অন্যকে অন্য শিখতেছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে মাধ্যম হচ্ছে এক্ষেত্রে কর্তা। তাহলে এই দুটি অর্থের জন্য মূলত এই বাবে তাফিল বা 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, মাঝখানে অক্ষরটাকে ডাবল করে দ্বিত্ব করে। আচ্ছা, এরপর আসেন, এছাড়া মূল্যায়ন বা বিবেচনা করার অর্থ আসে, যেমন সদাকা সত্য বলা আর সদাকা সত্যায়িত করা। তাহলে এই সত্যায়িত করা এটা 2 নম্বর ফর্ম থেকে আসবে। সদাকা 1000 বার বললেও কি হবে না, এই সত্যায়িত করার অর্থ দিবে না। সত্যায়িত অর্থ করতে হলে আমাকে অবশ্যই মাঝখানে অক্ষরকে ডাবল করতে হবে, সদ্দাকা। আচ্ছা, তাহলে এই 2 নম্বর ফর্ম এটাকে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে অর্জন এই করতে হয়, এই 2 নম্বর ফর্মের অর্থ বের করতে হয়। আচ্ছা, এখন কি করতে হবে, এর ফেলে মাদি হলো কি ফা আলা, ফা আলা ফেলে মাদি। এখন ফেলে মাদি মানে অতীতকালে ভার্ব, বর্তমান ভবিষ্যৎকালে ভার্ব কি হবে? তো এক্ষেত্রে ইয়াফআলু। বলেছিলাম যে আলামতে মুদারে শুরুতে পেশ যুক্ত হবে, আর আইন কালামায় দ্বিত্ব হওয়ার সাথে সাথে আইন কালামায় জের হবে। তাহলে কি হবে, এই 2 নম্বর ফর্মের ফেলে মুদারে তৈরি হবে। যেমন জি। ফাআলা, এখান থেকে হবে ইউফাইলু। ইউফআইল। জি, ফাআলা ইউফাইলু। এই যে, তো এখানে খেয়াল করেন যে এই ভাব, এই যে অধ্যায়, এই এক্সাম্পল হিসেবে এই ভাবের সাধারণত এই সর্রাফা অর্থ সর্রাফা ব্যবহার করা হয়। আচ্ছা, আচ্ছা, সর্রাফা অর্থ হলো যে ফিরে আসা বা ফিরিয়ে দেওয়া, প্রতিরোধ করা, এই সর্বে এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই সর্রাফা দিয়ে বারবার একদম পড়েন দেখি প্লিজ, পড়েন। صرف صرف صرفوا صرفت صرفتا صرفنا صرفت صرفتما صرفتم صرفتي صرفتما صرفتن صرفت صرفنا জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকদম পড়েন দেখি সর্রাফা দিয়ে। সরফা সরফা সরফু সরফাত সরফাতা সরফনা সরফতা সরফতুমা সরফতুম সরফতি সরফতুমা সরফতুন্না সরফতু সরফনা। ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে এটাকে আমরা জানি প্রত্যেকটা এজবাব ছেলে মাদি মারুফ আছে, এজবাব নফি ফেলে মাদি মারুফ আছে। এর নফিটা কি হবে বলেন দেখি একজন। সেটা করেন, বুঝলাম না, প্রশ্নটা বুঝলাম না, আবার বলেন। এটা ইতিবাচক আছে, নেতিবাচক আছে। ইতিবাচককে বলে এসবাত, নেতিবাচককে বলা হয় নফি, নাফি। তাই না? এসবাত ফেলে মাদি মারুফ হলে সররাফা, নফি ফেলে মাদি মারুফ কি হবে? মা সরফা। ما صرف আসরফা। জি, মা ما সরফা। صرف মাসরফে আরেকজনে পড়েন। আচ্ছা, আমি পড়ি। জি, মা সরফা মা সরফা মা সরফু মা সরফাত মা সরফাতা মা সরফাত, সরি হয়নি। ইউ তারপর হবে ইউ মা ইউ হবে উস্তাদ সাথে নাকি দা? জাপা, মা বলছি সরফ যে না, শুধু ওই সররাফার শুরুতে শুধু মা বৃদ্ধি পাবে, ما আর কোনো পরিবর্তন হবে بتأتي না।
আর মুদারিতেও সেম থিং হবে নাকি না? মুদারে তো মুদারিতে মুদারে লা তো হবে, বললাম ইউসাররিফু লা হবে। হবে। মা ইউসাররিফু। নো ফেলে মুদারে মারিফাতে জিজ্ঞেস করেন, শুধু ফেলে মাদির নফি পড়েন। আচ্ছা মাদি। ওকে। মা মা সররাফা মা সররাফা মা সররাফু মা সররাফা মা সররাফাতা মা সররাফ হয়নি। মা সররাফনা, মাসররাফনা, মা সররাফনা, হ্যাঁ। মাসররাফনা, মা সররাফাতা মা সররাফনা, মা সররাফতা মা সররাফতুমা মা সররাফতুম, মা ও সররাফতি মা মা সররাফি সররাফতুম মা মা সররাফতু মা সররাফতুম, সররাফতুন্না মা মা সররাফতু সররাফতু মা মা সররাফনা। সররাফনা। আচ্ছা। জি জি, আচ্ছা। তারপর আসেন নফি ফেলেইতে, এই যে নফি ফেলে মাদি মারুফ এটা গেল। আচ্ছা, এরপর আসেন এদব থেকে মাদি মাজহুল। বলছিলাম ফেলে মাদিতে সুলাসি মুজাররদে মাজহুল করার যে নিয়ম ছিল, এই سرفة মাজিদ ফিতেও মাজহুল করার একই নিয়ম। বুঝতে ওকে পেরেছেন? জি, ওকে আচ্ছা, মাসুরিফাইট এভাবে لا শুধু সুরিফা আর سرفة নফি হবে মাসুরিফা। মাসুরিফা। আরেকজন পড়েন, আরেকজন সুরিফা মাজহুল এদবাত ফেলে মাদি মাজহুল পড়েন। আরেকজন আসেন, আচ্ছা আমি yes. যে পড়ানো সে বলবেন। মাসুর রিফা মাসুর রিফা মাসুর রিফা মাসুর রিফা মাসুর না রিফু না, এদবাত তারপর এদবাত তো মা বলছি। না শুধু سرفة সুরিফা, সুরিফা। সুরিফা, সুরিফু এইভাবে পড়ে। সুরিফা সুরিফা সুরিফু সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফতুমা সুরিফতুম সুরিফতি সুরিফতুমা সুরিফনা সুরিফতু সুরিফনা। ما شاء الله জি, নফি ফেলে মাদি মাজহুল পড়েন, বাবে তাফিল নফি ফেলে মাদি মাজহুল। আচ্ছা মাসুর রিফা মাসুর রিফা মাসুর রিফু মাসুর রিফতা মাসুর রিফতা হয় না, আবার 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 পড়েন আবার। মাসুর রিফা মাসুর রিফা মাসুর রিফু মাসুর রিফ এটা কি হবে ওস্তাদ? সুর রিফ মাসুরিফাত, ما سرفت এই সুকুনটা তাহলে এখানে ফাথা দিয়েছেন ওস্তাদ এখানে সুরিফাতা এখানে হয়েছে এখানে। এখানে ভুল সুরিফাতা থাকলে আপনি ভুল করবেন আপনি। ঠিক ঠিক করে দেবো আমরা। সুরিফাত মাসরিফাত, মাসরিফাতা। একদম মাসুর না, একজন পড়তেছে আরেকজন বললে তো হবে না, যিনি একজনের মুখে তো পড়ছেন কান দিয়ে তাকেই আরেকজন। সহযোগিতা করেন, যিনি পড়ছেন উনি পড়ুন, শেষ করুন। আচ্ছা উস্তাদ এখানে ওই দুইটা সুকুন আসছে পাশাপাশি ওই যে ইয়েতে কোথায়? ওই মুয়ান্নাসে আর কি মাসুর রিফাত হবে সুরিফাত, মাসুর জি, ঠিক আছে, রিফাত ধন্যবাদ। মাসুর রিফাত মাসুর রিফাতা মাসুর রিফনা পরে মাসুর রিফতা মাসুর রিফতুমা মাসুর রিফতুম মাসুর রিফতি মাসুর রিফতুমা মাসুর রিফনা মাসুর রিফতু سرفتن মাসুরিফতু না। মাসুরিফতু মাসুরিফতি মাসুরিফতুমা মাসুরিফতুন না মাসুরিফতু মাসুরিফনা। মাসুর রিফতু মাসুর রিফনা। আচ্ছা, আমরা একটা জিনিস আমরা কেন বুঝি না বলেন তো? ফেলে মাদি আর ফেলে মুদার মাঝি মাঝি তো সারা পৃথিবীর মাঝি একই, অর্থাৎ এই ফা কালেমার পরে ফা কালেমা সারা জীবন সব মাঝিরই একই থাকবে। বুঝতে পেরেছেন? সারা মুজাররদ হোক, মাজিদ ফি হোক, তালিলের হোক, হোয়াট এভার, লাম কালেমা কোনো পরিবর্তন হবে না। মাজহুলের নিয়মে কোনো পরিবর্তন নেই। লাম কালেমার পরিবর্তন নেই, মাজহুলের নিয়মে কোনো পরিবর্তন নেই। এছাড়া মারুফের কোনো পরিবর্তন নেই, মাজহুলের কোনো পরিবর্তন নেই। জি, ওস্তাদজি। তাহলে আমরা কেন এই জিনিসটাকে দেখে দেখে আমাদের পড়তে হয়, বা এখানে একটা ভুল থাকলে আমরা আটকে যাই, এখানে বুলি করতে থাকি কেন? তার মানে আমরা সুলাসি মুজাররদ বুঝি নাই, আমরা আমরা ফাআলা এখনো ফাইল যেমন বুঝি পাকা নাই। হয়নি ওস্তাদ। বুঝেছি ওস্তাদ জি। তাহলে আমরা এই জিনিসটা কেন তাহলে এখানে বারবার ভুল করি? আর বা কেন বা আমাকে এখানে স্ক্রিন শুনেন, শর্ট দিতে আমাকে হবে। এই স্ক্রিনে শেয়ার কেনই বা করতে হবে আমাকে করতে হবে। এই ব্যাপারে? শুধু হ্যাঁ, পার্থক্য ওস্তাদ মাঝখানে মাঝখানে অক্ষরটা দ্বিত্ব হচ্ছে, ডাবল হচ্ছে, এই তো পার্থক্য। আচ্ছা ওস্তাদ আর আরেকটা দেন, আরেকটা দিয়ে আমরা পড়ি দেখি পারি কিনা না দেখে। আমি বলি, Just তো এই আরেকটা মাঝখানে অক্ষরকে দ্বিত্ব হওয়ার কারণেই মানে অনেক বড় অপরাধ করে ফেলেছে। এখন না শেয়ার করতেই হবে। ওস্তাদ জি অপরাধ নাই। মাঝখানে করে দিয়ে এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। লাম কালামে সারা পৃথিবীর লাম কালামে একই হবে, পেলে মাদি হোক মুদারে হোক যত কিছু হোক, শেষে তো কোনো পরিবর্তন হবে না। অনেক সময় দেখা যায় যে এতটুকু লেখা আছে আর শেষে লেখা নাই,
মানে নিচে ডেকে গেছে। মানে আমরা কি করি, এই পর্যন্ত পড়া শেষ, মানে আর কোনো ভার্ব নাই। মানে আমাদের অবস্থা যে দেখে দেখে বলবো আর মনে হয় আর কোনো ভার্ব নাই, মানে নিচে শু করে নাই, তার মানে আর নাই, অথচ নিচে কিন্তু আরো আছে। তার মানে আমরা দেখে দেখে পড়তেছি, কিন্তু আমরা আসলে বুঝি নাই কি পড়তেছি আমরা। এটাতে ভার্বদের 14টা, এই 3টা পুরুষবাচক 3rd পার্সন, এই 3টা স্ত্রীবাচক 3rd পার্সন, এই 3টা পুরুষবাচক 2nd পার্সন, এই 3টা পুরুষবাচক স্ত্রীবাচক 2nd পার্সন। এটা 1st পার্সন সিঙ্গুলার, এটা 1st পার্সন প্লুরাল। তো আমরা এখানে এসে আটকে যাই কিভাবে, মা সুরিফতা মা সুরিফতুমা, কারণ সুরিফতুমা তো দেখা যেতেছে না, এই জন্য পড়বে না। কেন পড়বো না? নাই, না, এখানে নাই। এখানে না থাকলো আমার তো এখানে দেখে দেখে পড়ার কথা না। এই জন্য প্লিজ ভালো করে একটু শেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, তারপরে ফেলে মাদি গেল, ফেলে মুদারে আমরা পড়তেছিলাম কিভাবে, বলেছিলাম ফেলে মুদারে করতে হলে ওই সররাফার শুরুতে সররাফা শব্দটা, এর শুরুতে আলামত মুদারে আসবে। আলামত মুদারে কি? ইয়াতা আলিফ নুন, বুঝতে পারছেন? জি ইয়াতা উস্তাদ। আলিফ নুন। আর শেষ অক্ষরে ফেলে মুদারিতে যা পড়ছি আমরা, পেশ হবে, আনে হবে, ওনা হবে, না হবে, ই না হবে, এই 6টার কোন একটা হবে, 5টার কোন একটা হবে। যেমন ইয়া ফালু, দিয়ে বলছেন ইয়া ফালানে, বহু বলছেন ইয়া ফালু না, এদের পেশ আনে ওনা আসছে। তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানা তাফআলুনা। লাম কালেমার মধ্যে কোনো পরিবর্তন নাই। এই জন্য লাম কালেমা বললাম যেমন আসছে ফেলে মুদারের ওই সূরাতে মুজাররদে যা পড়ে এসেছি মসজিদ ফিতেও সেম ফেলে মুদারের শেষে হবে। অর্থাৎ লাম কালেমার মধ্যে কোনো পরিবর্তন নাই। জি শব্দ যতই বাড়ুক না কেন, সররফ হয়তো বা এখানে মনে করেন আরো 4-5টা শব্দ এখানে যোগ করলেন আপনি, কিন্তু লাম কালেমার মধ্যে কোনো পরিবর্তন হবে না। লাম কালেমা যেমন ছিল তেমনই থাকবে। কথা বুঝতে পারলেন? জি জি উস্তাদ। আচ্ছা, তাহলে আলামতে মুদারে শুরুতে থাকবে আর শেষে এগুলো থাকবে। যেমন সররাফা ছিল, বলছিলাম এই বারবের এই নিয়ম হলো যে এর আলামতে মুদারে পেশ যুক্ত হবে, আইন কালামায় জের হবে ফেলে মুদারে। তাহলে কি হলো? ইউসররিফু। আচ্ছা, তাহলে এসবাব থেকে মাদি মারুফ, কি হলো? ইউসররিফু। ফলে মাদি ছিল সররাফা, সেখান থেকে ফেলে মুদারে হলো ইউসররিফু। এই মুস্তারিফু যে এতে ফু আনে উনা, ফু আনে না, ফু আনে উনা, ইনা আনে না। এই দেখেন, এগুলো সারা পৃথিবীতে যত ফিরে মুদারা আছে সবগুলো লাম কালামে একই থাকবে। মুজাররদ হোক, মসজিদ ফি হোক, তালিল হোক, গায়রে তালিল হোক, হোয়াট এভার। আর আলামত মুদারা থাকবে 4টায় থাকবে, হয়তো বেশিতে বেশি জবর হবে বা পেশ হবে। আলামত মুদারা জবর হবে আর নয় পেশ হবে, জের আসার কোনো সুযোগই নাই। এতটুকু শুধু। যেমন এই সুলাসি, এই বাবি তাফিরের এই যে আলামত মুদারে পেশ যুক্ত হবে, ইউসররিফু। আচ্ছা, পড়েন দেখি একজনে, যে পড়েননি সে পড়বেন, আর যারা একটা পড়ছেন তারা পড়বেন না, যারা পড়েনি তা পড়বেন। আর যারা ক্লাসে আসেন অনেকেই মেহরবানি করে ক্লাসে আসেন, কিন্তু এই চুপচাপ বসে থাকেন। কেন বসে থাকেন আল্লাহ জানে, বা কেন পড়তেছেন না সেটাও আল্লাহ তাআলা জানে। আমি ব্যস্ত পড়ি, চেষ্টা করি উস্তাদ দেখি। সারা রাত পড়েছি, ঘুম থেকে উঠতে পারি সকালবেলা। পরীক্ষার জন্য সারা রাত পড়েছি, সারা বছরের পরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সকালে উঠতে পড়ি পারি না। উস্তাদ জি। যে সারা আজকে বছরের পড়া একদিনে পড়েছি সারা রাত। যে আজকে না পরীক্ষা নেওয়ার কথা ছিল, দেখছেন হালিমা রফিক আবার নিজের শিক্ষিকা, তারপর পরীক্ষার টেনশনে পড়ছে। এবার সারা রাত আপনারা বুঝুন। উস্তাদ উঠতে পারি না সকালবেলা। মনে থাকে না উস্তাদ জি, আসলে সবাই পড়ার চেষ্টা করে, তো কম বেশি অনেকে। পরীক্ষা সবার জন্য কিয়ামত পরীক্ষা, হ্যাঁ? জি আচ্ছা, যাই হোক। পরীক্ষাটা না থাকলে আলহামদুলিল্লাহ, মানে সবার জন্যই আলহামদুলিল্লাহ ছিল। আচ্ছা, যেটা পড়ছে ফেলে এই যে মুদারে পড়ি। উস্তাদ জিজ্ঞেস করলে কিছু পারবো না এই ধরনের সিচুয়েশন। না পারলেও আপু, হালিমা আপু না পারলেও পাস, উস্তাদ জি পাস দিবেন ইনশাআল্লাহ। উস্তাদকে দেখেন উস্তাদ কি করেছে জানেন, টেকনিক করে যে একটা ভাত টিপলে উস্তাদ বুঝেছি আমাদের অবস্থা, উস্তাদকে পরীক্ষা না দিয়ে পড়াশোনা করাই। আমি এইটা বুঝতে পেরেছি। উস্তাদ বলে কি পরীক্ষা দেওয়ার দরকার নেই বাবা, আমি পড়াশোনা করাই। বুঝছেন? আচ্ছা, ফেলে মুদারে পড়েন দেখি একজন, পরীক্ষা নিলে পড়া হয়। যে পড়েননি সে পড়বেন। আমি পড়ি উস্তাদ জি। আমি পড়ি ইসবাত বলেন। ফেলে মুদারিউ মারুফ ইউসাররিফু ইউসাররিফানে ইউসাররিফুনা তুসাররিফু তুসাররিফানে ইউসাররিফনা
তুসাররিফু তুসাররিফানে তুসাররিফুনা তুসাররিফিনা তুসাররিফানে তুসাররিফনা ও- আম, এই এই যে নাইন নিচে নাই তুসাররিফু মুসাররিফু মুসাররিফ মুসাররিফু এই যে তুসাররিফু এই যে মুসাররিফু ডেকে আসলে এই জন্য আবার পড়তেছে না, বুঝতে পারছেন? কারণ ডেকে থাকে একটু অপরাধী, কেন নাই এখানে ডেকে থাকলো কেন? আমরা তো জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল আছেই, থাকে আর না থাক পড়তে হবে সেটা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এসবাব ফেলে মুদারে মারুফ। এখন নফি ফেলে মুদারে মারুফ আরেকজন পড়বেন। আচ্ছা, উস্তাদজি, আমি পড়তেছি। আমি পড়ব। নফি কে ফেলে লা ইউসাররিফু লা ইউসাররিফানি লা ইউসাররিফুনা লা লা তুসাররিফু লা তুসাররিফানি লা ইউসাররিফনা লা তুসাররিফু লা তুসাররিফানি লা তুসাররিফুনা লা তুসাররিফিনা লা তুসাররিফানি লা তুসাররিফনা উসাররিফু নুসাররিফু না লা বলবেন লা না, কোথায় গেল? লা 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 কোথায় উসার গেল? লা লা উসাররিফু লা লা নুসাররিফু। জি আচ্ছা, এবার আসেন আমরা পড়েছিলাম মাজহুল ফেলে মুদারে, মাজহুলেরও একই নিয়ম, আলামতে মুদারে পেশ হবে, আইন কালামায় জেরে জায়গায় জবর হবে, হুবহু এইটাই, বুঝতে পারছেন? এদের ইউসাররিফু এখানে শুধু আইন কালামায় জেরে জায়গায় জবর হবে, ইউসাররিফু আছে ইউসাররফু হবে, বুঝতে পেরেছেন? এই যে আসেন, তাহলে এসবাব ফেলে মাদি, এসবাব ফেলে মুদারে মাজহুল পড়েন দেখি একজন, অন্য একজন পড়বেন যে পড়েন নাই এখন পর্যন্ত, যে পড়েননি সে পড়বেন। সাথে ফেলে মুদারি মাজহুল ইউসাররিফু ইউসাররিফানে ইউসাররিফুনা নো, তুসাররিফ ঈশ্বর রি তো না, রি হলো মারুফ, আর রি জায়গায় র হবে, আইন কালামায় জবর হবে, ঈশ্বর রফু। ইউসাররিফু ইউসাররিফু ইউসাররাফ ইউসাররিফুনা তুসাররিফু তুসাররিফানে তুসাররিফ আব্বা আইন কালামায় জের হয়ে যাচ্ছে, খেয়াল করেন ভালো করে, তুসার রফ না, ইউসার রফু ইউসার রফান ইউসার রফুনা, তুসার রফু তুসার রফান ইউসার রফনা, তুসার রফু জি تصرف تصرفان تصرفون تصرفوا تصرفان يصرف يصرفن تصرفوا تصرفان تصرفون تصرفين تصرفان تصرفن তুসার تصرف রফনা, تصرفن ইউসাররাফ تصرفوا يصرفوا তুসার রফু নুসার রফু। জি, নফি ফেরে মুদারে মাজহুল পড়েন দেখি, আমি পড়বো পড়েন। لا يصرفوا لا আরেকজন يصرف আরেকজন 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 যে পড়েননি এখন আমি পড়েন, পড়ি। জি আচ্ছা পড়েন। আমি পড়ি লা ইউসাররাফু লা ইউসাররাফানে লা ইউসাররাফুনা লা তুসাররাফু লা তুসাররাফানে লা ইউসাররাফনা লা তুসাররাফু লা তুসাররাফানে লা তুসাররাফুনা লা তুসাররাফিনা লা তুসাররাফানে লা তুসাররাফনা লা উসাররাফু লা নুসাররাফু। গুড জব, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ফেরে মুদারে কি ছিল? ইউসার রিফু ছিল, তাই না? জি জি ইউসার রিফু ইউসার রিফান ইউসার রিফুনা তুসার রিফু তুসার রিফান ইউসার রিফনা। আমার ফেলে আমার কিভাবে বানাইতে হয় বলছিলাম, শেষ অক্ষরের সাকির পেশটা সাকিন হবে সাকিন হবে, হ্যাঁ পেশটা কি হবে? এবং সাকিন হবে, আর আলামতে শুরুতে আলামতে মুদারে মুদারে পড়ে যাবে। পড়ে জি। যাবে আলামতে এবং পড়ে আনা যাবে। আনা নুন পড়ে আচ্ছা, যাবে হ্যাঁ ফেলে পড়ে আমর যাবে। বানাইবেন ফেলে মুদারে নাফি এসবাব থেকে ফেলে মুদারে মারুফ থেকে। ফেলে আমর কিতে বানাবেন? এসবাব ফেলে মুদারে মারুফ থেকে। আর ফেলে নাহি বানাবেন এসবাব ফেলে নফি ফেলে মুদারে মারুফ থেকে, ঠিক জি আছে? আচ্ছা, বানান দেখি। তাহলে ফেলে আমার কি হবে? সররিফ, সাররিফা সাররিফু সাররাফি সাররাফা সাররিফনা রামদ ধবর আসলে কেন আবার? আররিফি সররিফি সররিফা সররিফনা। আবার পড়ান দেখি যে বললেন। আমি এটা কি জের কি সাররিফ আপনার কি ছিল ফেলে মুদারে, কি ছিল আগে দেখেন? সররিফ ছিল, হ্যাঁ আমি তো আসলে এত ছোট দেখতে পাচ্ছিলাম না। সররিফ সররিফা সররিফ সররিফু সররিফ সররিফ সররিফি সররিফি
সররাফা আবার জবর কেন আসতেছে? সরিফা সররিফা সররিফনা জি। আর ফেলে নাহি হবে ফেলে নফি ফেলে মোদারে মারুফ থেকে। আরেকজন আসবেন, আরেকজন ফেলে নাহি পড়েন। কি করতে হবে? লা শেষে তুসাররিফ لا লা تصرف তুসাররিফ লা তুসাররিফা لا লা تصرف لا তুসাররিফ تصرف لا ফেলে تصرف মোদারে শেষে পেশটা লা সাকিন হয়ে তুসার যাবে আর আনে ওনাইনার মধ্যে নুনটা পড়ে যাবে। লা তুসাররিফি লা তুসাররিফা লা তুসাররিফনা জি। লাতু সাররিফু ইসমে ফাইল কি হবে? مصرف আলামতের মধ্যে ফেলে মাদির শুরুতে ফেলে মাদি থেকে যদি বানান তাহলে কি করতে হবে? আপনার মিম কালা পেজ যদি একটা মিম নিয়ে আসতে হবে আর আইন কালামাই জের হবে। মুসাররিফুন জের কোথায় হলো? যে ডাবল পেশ হলো ও সরাতে মুসাররিফুন হ্যাঁ আইন মুসাররিফ কালামা। জি। আইন কালিমাতে জি মুসাররিফুন মুসাররিফুন দিবসন। মুসাররিফানি মুসাররিফুনা مصرفون তারপর مصرفات مصرفتان مصرفات রিফাতুন মুসাররিফাত মুসাররিফাতান مصرفون مصرفان مصرفون উস্তাদ এই যে আপনি এই যে আইন কালিমাতে এটা হবে ওই কালিমাতে ওইটা থেকে আসবে ওইটা এই যে ইয়াগুলি আপনি লিখে দিবেন না আমাদেরকে তাহলে আমি পড়তে পারবো। আগে যে অনেক আগে লিখে দিয়েছিলেন যে কোথা থেকে আইন কালিমা কি হয় বা এটা কোথা থেকে আসছে এই যে এক্সপ্লেনেশন গুলি লিখে দিয়েছিলেন আগে অনেক আগে। এটা সাধারণত খেয়াল করেন যে বলেছিলাম যে সররাফা থেকে কি হবে? ফেলে মোদারের আহ, প্রথম যা থার্ড পার্সন সিঙ্গুলার ইউসাররিফু বা সররাফা। কতগুলি কথা সররাফা এগুলো মনে থাকে না সামটাইমস এগুলো সব লেখা থাকলে আমরা পড়তে পড়তে এগুলো একদম ঠোঁটস্থ হয়ে যেত। ঠিক আছে, খেয়াল করেন মসজিদ ফির যে নিয়মটা সেটা খেয়াল করেন, লিখে দিব না ইনশাল্লাহ। আবার খেয়াল করেন যে মসজিদ ফির যে নিয়মটা, মসজিদ ফি ক্রিয়ার মধ্যে ইসমে ফাল ইসমে মফুলের বানানোর নিয়ম হলো যে প্রথমে পেজুতে একটা মিম নিয়ে আসবেন। কি করতে হবে? পেজুতে একটা মিম নিয়ে আসতে হবে আর ইসমে ফাইলের কথা বলতেছে। ইসমে ফাইলে একটা পেজুতে মিম হবে আর হলো আইন কালামা জের হবে। হ্যাঁ বুঝতে পারছেন? আর ইসমে মফুলের মধ্যে ফেলে মজহুল থেকে ইসমে মফুল হবে। খেয়াল করেন তাহলে কি হবে? আলাদা ওই একই অবস্থা আলামতের মুদারে পেশ আইন কি পেজ যুক্ত একটা মিম নিয়ে আসতে হবে আর ফাইলে আইন কালামা জের আর ইসমে মফুলে আইন কালামা জবর হবে। এবং মুসাররিফুন আর মুসাররফুন এই যে দেখেন আচ্ছা মুসাররিফুন আইন কালামা জের আর মুসাররফুন আইন কালামা জবর। এখানে তো উস্তাদ আর বাকি কোনো পার্থক্য নাই। ইসমে ফাইলে হবে শুধু যে মিমের উপরে পেশ আর আইন আইন কালিমা কালিমা হচ্ছে জের। যে আর হ্যাঁ ইসমে মাফুলে হবে হচ্ছে মিম কালিমায় মিমের মাঝে পেশ আর হচ্ছে আইন কালিমাতে হচ্ছে জবর। জবর জি। আর বাকি দ্বিবচন বহুবচন আগের নিয়মে হবে মুসাররিফুন দ্বিবচন মুসাররিফান বহুবচন মুসাররিফুনা আর মুসাররিফাতুন স্ত্রীবাচক বহুবচন মুসাররিফাতান বহুবচন মুসাররিফাতুন। কথা বুঝতে পারলেন সবাই? জি উস্তাদ এখন তো বুঝে আসছে। পরে আবার জিজ্ঞেস করলে এগুলো সবই আমরা পেজ আমার কি ইয়ে হয়ে যায় গিট লেগে যায়। ওস্তাদ জিজ্ঞেস করলে ভয়ে ভুলে যাই। ওস্তাদ আপনি যখন জিজ্ঞেস করেন ভয়ের কারণে ভুলে যাই সব, নার্ভাস। আচ্ছা খেয়াল করেন তাহলে ইসমে ফাইল গেল ইসমে মাফুল গেল। মুসাররফুন পড়েন দিয়ে একদম ইসমে মাফুলটা। আমি পড়ি উস্তাদ। জি। মুসাররফুন মুসাররফান মুসাররফুনা মুসাররফাতুন মুসাররফাতান মুসাররফাতুন। مصرفون مصرفان مصرفون مصرفات مصرفاتان مصرفات জি। এগুলো ইসমে ফাইল ইসমে মাফুল। এখন আসেন জি আচ্ছা এটা কি সারফেস সগীর? সারফেস সগীর হলো জি সারফেস সগীর চিনেন? মানে এই যে আমরা পড়লাম জি 10টা করে 14টা জি করে বার। এটা প্রথমটা জি এগুলার এখন নিয়ম হলো যে দেখেন একটা জিনিস খেয়াল করেন ফেলে মোদারের মারুফ থেকে একটা নেবেন, ঠিক আছে? ফেলে মাদের থেকে নেবেন সররাফা, ফেলে মোদার থেকে নেবেন ইউসাররিফু, يصرف তারপর ইসমে ফাইল নেবেন মুসাররিফুন, مصرفون তারপর কি ফেলে মজহুল নেবেন। এই যে খেয়াল করেন সররাফা ফেলে মাদি, ইউসাররিফু ফেলে মোদারে, ইসমে ফাইল কি মুসাররিফুন, তারপরে কি আসে মাসে একটা ওয়াও সুররিফা ওয়াসুরিফা মুসাররাফু মুসাররাফুন ইসমে মাফুল।
মাফুল সররাফা ইউসাররিফু মুসাররিফুন ও সুররিফা ইউসাররাফু মুসাররাফুন। ফেলে আমর সররিফ, ফেলে নাহি লা তুসাররিফ। লাস্ট তুসাররিফ এভাবে সররাফা সর্বসুখী যদি ইউসাররিফু বলি, সর্বসুখী বলে একদম মুখস্থ করে দেব, সররাফা ইউসাররিফু মুসাররিফুন ও সুররিফা ইউসাররাফু মুসাররাফুন, সররিফ লা তুসাররিফ। ফেলে আমর উস্তাদ জি সুররিফ, ফেলে নাহি লা তুসাররিফ। সরফে সাগির মানে কি উস্তাদ উস্তাদ? জি, সরফে সাগির অর্থটা কি বাংলাতে আমরা মানে কিভাবে বলবো? প্রত্যেকটার শুরু শব্দ বার করবে না। ও ওকে, আচ্ছা আচ্ছা। তো ফেলে মাদি শুরুটা সররাফা, হ্যাঁ ফেলে হ্যাঁ মুদারি হ্যাঁ শুরুকে মুসাররিফুন 1 2 3 ইউসাররিফু, 4 5 ফেলে ইসলাম 6 ফাইলে শুরুকে মুসাররিফুন, 7 8 ফেলে মজুলানি সুররিফা ইউসাররাফু মুসাররাফুন। ফেলে আমর সররিফ প্রথমটা, ফেলে নাহি হ্যাঁ, প্রথমটা লা তুসাররিফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উস্তাদ জি বুঝেছি। এখানে কি বলে ইসমে মাফুলটা বলা হয় না, না ইসমে ফাইল থেকে তারপর আমর নাইতে চলে যেতে হয়, তাতে বলা আছে। ওয়ে এই সররাফা ইউসাররিফু মুসাররিফুন, ফেলে মাদি ফেলে মুদারে ইসম ফাইল, ইসমে জি ফাইল। সুররিফা ইউসাররাফু মুসাররাফুন, ফেলে মাদি জি মজহুল, ফেলে মুদারে মজহুল, ইসম মাফুল। জি ফেলে আমর আচ্ছা সররিফ, ফেলে নাহি লা তুসাররিফ। 3 3 6 7 তো সররাফা ইউসাররিফু মুসাররিফুন সররিফা ইউসাররিফ সুররিফা সররাফ ইউসাররাফু ইউসাররিফু সরিফা ইউসররাফু মুসাররাফুন। মুসাররিফুন, তারপর হচ্ছে সররিফ ইউসররাফুন লা লা সরিফ লা লা তু তুসাররিফ সরিফু। তো লা সরি তুসাররিফ না আমি লা তু সরিফ। সররিফ জি আচ্ছা সররাফা ওস্তাদ ইউসররিফু মুসররিফুন। তারপর হচ্ছে ওস্তাদ সুরিফা আমি একটু বলি ইউসররাফু পারছি কিনা? মুসররাফুন সরিফ লা তুসাররিফ। আচ্ছা এখানে হচ্ছে সররাফা এটা হচ্ছে মাদি, পাঁচ। তারপর হচ্ছে সারিফু মুদারে, মুসাররিফু এটা হচ্ছে ইসমে ফাইল। আচ্ছা সুররিফা এটা হচ্ছে মাজফুল, তারপর ইউসাররিফু এটা কি ইউসাররাফু, হয়েছে? ইউসাররাফু এটা উস্তাদ ইসমে মাফুল না? ইউসাররাফু হচ্ছে মাফুল। মাফুল। ফেলে মুদারে আচ্ছা মজহুলটা কি বলেন দেখি? তো মুদরে মাজফুল আর মাফুল। মাজফুলটা হচ্ছে অন্যকে বলো না প্লিজ, যাকে বলতে সে বলেন। কি উস্তাদ? সুররিফা, সুররিফা ফেলে মাদি মজহুল, জি। ফেলে আর মুদারে মজহুল কি? ইউসাররাফু ইউসাররাফু। ইসম মাফুল মুসাররাফুন মুসাররাফুন। ফেলে আমর সররিফ, ফেলে নাহি লা তুসাররিফ। দাতু সারিফ। জি উস্তাদ। পরেন দিকে একজনের সাবজেক্ট এটা একজন পড়েন, আমি পড়ি। পড়েন একসাথে। সরি সররিফা ইউসাররিফু মুসাররিফুন, সুররিফা ইউসাররাফু মুসাররাফুন, সররিফ লা তুসাররিফ। وصرف يصرف يصرف يصرفون يصرفون لا تصرف صرف হইলো মাদি আর ইউসাররিফ হইলো মুদারি আর মুসাররিফ হইলো ফাইল। এরপরে ইফা হইলো কি মাদি ইউসাররিফ হইলো মুদারি আর মুসাররাফুন হইলো কি ফাইল। সররিফ অমর আল্লাহ সররিফ হইলো নাহি। কি হয়েছে নি উস্তাদ? জি জি এখন তো আমরা নতুন শিখতে হইব। জি, তো এটা হলো সার্ভিস সাইকেল বলে এটাকে। আচ্ছা তারপর আসেন, এবার একদম বলে দিকে যাই, খেয়াল করেন। আউযু বিল্লাহি, জি 2 মিনিট ওইটার আগে জি, এগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা বোঝা আসলো কিনা বলেন তো, বুঝে না আসলে বোঝা বলেন। গেছে উস্তাদ জি, বোঝা গেছে, সুন্দরভাবে বোঝা গেছে। সররাফা ইউসাররিফু মুসাররিফুন, তারপর হচ্ছে সররিফা ইউসাররাফু মুসাররাফুন সররিফ লা তুসাররিফ। তারপরে এখানে মাদি মুদরে আর ইসমি ফাইল, এখানে হচ্ছে মাদি মাজহুল আছে মাদি মারুফ আর ইসমে মাদিটা মাফুল। কি মাজহুল? মাদি কি হবে? মাজহুল মাদি। প্রথমটাতে মাদি মানে মুদরে, তারপরে হচ্ছে ইসমে ফাইল। জি
তারপরেরটা পরেরটা হচ্ছে মাজুলে ও মাদি, হ্যাঁ, তারপরে মুদরে, তারপরে হচ্ছে ইসমে মাফুল। হুম ঠিক আছে, আমি কি ঠিক বলেছি? জি জি মাঝুলে আপু ঠিকই আছে। মুদারি আর হচ্ছে ইসমে মাফুল। এটা তারপরে প্রথমে আমারও বুঝতে একটু অসুবিধা হয়ে গেছিল, পরে খেয়াল করে দেখলাম যে আসলে এইভাবে দিয়েছেন উস্তাদজি। একটু কঠিন, এটা নতুন তো, এটা টেস্ট লাগতেছে হ্যাঁ, সবারই। কিন্তু জানি বিষয়টা, কিন্তু সাজানোর ইয়েটা সিকোয়েন্স অনুযায়ী একটু মনে রাখলে আমি হবে। মুর্শেদা আপা, জি, মুর্শেদা আপা, আমি বলবো যে কিভাবে মনে রাখবেন। এই বলেন। সরফে সগীরে ইসমে ফাইলটা হচ্ছে মারুফ, জি জি জি, মাজহুর নাকি ওইটাকে কি বলে, মারুফ, এটা ওই যে মারুফ, যেটা এটা হচ্ছে মারুফ। মারুফ, মারুফের হচ্ছে মাদি, মারুফের মাদি প্রথম মাদি অক্ষর, মুদরে আর মাদি ইসমে মারুফ, ফাইল। আবার মুদারিও মারুফের প্রথমটা, আর হলো ইসমে ফাইলের সাথে তখন মিমের সাথে পেশ হবে, জি আর জি, জাস্ট মুদারের যেটা আছে ওইটা বসাই দিলেই হবে। রাইট রাইট। বুঝতে পারছেন? আর পরেরটা হলো এই মাজহুল, মাজহুলের মাজহুলের মাদি, মাদির প্রথম অক্ষর, হুম, মুদারিয়র প্রথম অক্ষর, আর এইটার সাথে মিমের সাথে পেশ বসাই দিলেই পেজ দিয়ে, হ্যাঁ, মাজহুল সররাফুল, ইয়া হয়ে যাবে, মাফউল, মাফুল হয়ে ইসমে যাবে। মাফুল। হ্যাঁ, আর আমর আর নাহি তো মুদারিয়র সরিফ যে না তুসাররিফ। হ্যাঁ, ওইটা তো ঠিকই আছে, খালি আমাদের মনে রাখতে হবে যে মারুফ থেকে ইসমে ফাইল হয়, আর এই মাজহুল থেকে ইসমে মাফুল হয়, এটা মনে রাখতে হবে আপনাকে। ওইটা জি, মুদারের মারুফ থেকে, ফেলে মুদারিয়র মারুফ, মাজহুল থেকে ইসমে মাফুল হয়, এটা মনে রাখতে হবে। ফেলে মুদারির মারুফ থেকে মাজহুল আপা, ফাইলে মুদারিয়ের মাজহুল থেকে হলো ইসমে মাফুল হয়, আর তার সাথে মিম পেশ আসবে। আর হলো ফেলে মুদারিয়ের মারুফ থেকে ইসমে ফাইল হবে, এখানেও মিম পেশ হবে, মিমের উপর পেশ আসবে। প্রথমটা তো আর আসছে। আর লাম কালিমা তানবিন হবে, ফুন দিতে হবে আপনাকে, আপনি ফু বললে হবে না, মুসার রাফুন বলতে হবে, মুসার রিফুন, আর ওইটা হলো মুসার রাফুন। আরেকটা কথা মনে রাখতে হবে, ইসমে ফাইল যদি জের হয় আইন কালিমায়, তাইলে মাফুলে ওইটা জবর হবে, আর যদি ইসমে ইসমে মাফুল ফাইল জবর যদি হবে। জবর হয় তাহলে তাইলে কি ওইটা হবে? জের হবে হুম। বা পেশ হবে, মানে যেটাই হয় আর কি। আসলে মানে আমরা সোজা কথা, শিখেছিলাম মাজহুলটা আসলে ফেলে মুদারিয়ের মাজহুলটা যা সেটাই হবে হ্যাঁ, আইন আসলে কালিমা। আমরা শিখেছিলাম এরকম যে মাদি মুদরে আমর নাহি, তারপরে ইসমে ফাইল শিখেছিলাম, তারপরে ইসমে মাফউল শিখেছিলাম। তো Yes, that's যখন, true. ঠিক আছে, আর সরফে জি সগিরা যখন সাজাবো তখন প্রথমে মাদি, এটা মারুফের মাদি আসবে, মারুফের মুদরে আসবে, এটার সাথে আসবে ইসমে ফাইল, আর ইসমে ফাইল এখানে মিম পেশ দিয়ে আসতে হবে, আর শেষে কিন্তু আপনার কি হবে, দুই দুই পেশ হবে, এটা তো আমরা জানি। আর কালিমা জের হবে। মাজহুল, হ্যাঁ, মাজহুলের ক্ষেত্রে মাদি আসবে, মাজহুলের মাদি, মাজহুলের মুদরে, আর হচ্ছে এর সাথে আসবে ইসমে মাফুল। হ্যাঁ, সোজা এটা মনে আপা রাখলেই মনে হচ্ছে রাখার সাদু। জন্য জি, মারুফের যে মুদারিওটা আছে এইটাকে হুম, দিয়েই হলো ইসমে ফাইল হবে, সেখানে জি জি মিম জি, পেশ দিতে হবে, শুধু মিম আর পেশ লাম দিলে কালিমা হবে। 2 পেশ দিতে হবে, জি, আর হলো ওই ফেলে মুদারির মাজহুল থেকে আহ, ইসমে ইসমে মাফুল ইসমে হবে, মাফুল তো করতে সেখানে গেলে শুধু মিম পেশ মুদরের সামনে আসবে, শুধু মিম পেশ দিতে হবে, তাই না আপু? আর 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 ওই যে ফা কালিমা যেটাকে, সেখানে দুই দুই তানবিন দুই হবে। পেশ, দুই পেশ। হ্যাঁ, প্রশ্নটা আগে ফাঁকালি তানবিন। লাম কালিমা, এটা হচ্ছে লাম কালিমাতে হবে, ফাঁকালিমা নয়। লাম কালিমা, লাম আইন কালিমা কালিমা, জবর হবে। হ্যাঁ, আইন কালিমা লাম জবর কালিমা হবে, 2 পেশ আর হবে। হ্যাঁ, আইন কালিমা জবর হবে, আর লাম কালিমা ইয়া হবে, দুই পেশ হবে। আর এগুলিকে যখন আবার সিগা সিগা বানাইতে বলে, তখন মুসাররিফু, মুসাররিফানে, মুসাররিফুনা হবে। তারপরে হ্যাঁ, আর তারপর স্ত্রীবাচকে কি হবে আপা? মুসাররিফি, মুসাররিফাত,
তুন মুসাররিফাতুন মুসাররিফাতানে নাকি মুসাররিফাতানি মুসাররিফা মুসাররিফাতুন তুন জি ফাতুন তুন ফাতুন আর হবে ওই তুন তুন মুসাররিফ পেশ ফায়ের সাথে আলিফ আসবে আর তা বড় তা সাথে ওয়াও আসবে ইউসাররিফানি ইউসাররিফুনা ইউসাররিফ মুসাররিফুন মুসাররিফানে বুঝছেন না এটার এই মুসাররিফুর স্ত্রীবাচকে কি হবে? মুসাররিফি না হবে নাকি? কোনটা আপু দ্বিবচন ওই যে ইসমে ফাইলের স্ত্রীবাচকটাকে যখন আপনি ইয়ে করবেন এক বচনে কি হবে? নো এটা হবে মুসাররিফাতুন মুসাররিফাতুন মুসাররিফাতুন। এটা আমি জি ভুল বলছি আপা। ফাতানে এটা স্ত্রীবাচক হবে মুসাররিফাতিনা মুসাররিফাতুন। কিন্তু মুসাররিফা এখানে একটা প্রশ্ন, এখানে আমার একটা প্রশ্ন উস্তাদজিকেও করব। উস্তাদজি বলছিল ও না ঠিক আছে তো ফা হয়ে যাবে তো মুসাররিফাতুন, কারণ গোল তার আগের অক্ষরে জবর হবে, বুঝতে পারতেছেন? মুসাররিফাতুন না আপা এত বেশি টানতে হবে না। মুসাররিফাতুন প্রথমে এক বচনে কোনো টান নাই, কোনো মাদ নাই। আর দ্বিবচনে হবে মুসাররিফাতানি, মুসাররিফাতানি আর আর ইয়েতে বহুবচনে হবে একটা হবে মুসাররিফাতুন মুসাররিফাতুন। মুসাররিফাতুন প্রথম 3 নম্বরটা টানতে হবে ওই করে লম্বা জি 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 আচ্ছা ওটা আমার একটু জানা আছে। একই রকম করে ইয়েও হবে, মাফুলও হবে একই হবে। ওই সরফা ওইটা এটা পয়লা মারুফ না সরগে সেটা সরফে সাগির ওই যেন মারুফ নেই সরফা সারিফু শুনছেন না আমার কথা? শুনছেন না আমার কথা? মুসাররিফাতানি মুসাররিফাতুন রাশেদা আপা আপনি কি আমাকে বলছেন? কি অনেক তো বললাম, আপনারা না আমি খেয়াল করিনি আপা, বলেন কি বলছিলেন? না ওই জন্য সরফে সাগির সরফা এটা কি মারুফ সররাফাটা হলো হ্যাঁ জি, এই যখন ইসমে ফাইল যে জায়গাটায় আসে তার আগে হলো মারুফে মাদি আসবে, মারুফ ফেলে মাদি, মারুফ ফেলে মুদারিও, আর হলো ইসমে ফাইল আসবে একসাথে। এরপরে ওয়াও দিয়ে এবং রেখে তারপরে ফেলে মাদি ফেলে মাদি মাজুল, তারপরে ফেলে মাদি ফেলে মুদারিও মাজুল, আর হবে ইসমে মাজুল। আচ্ছা এটা কি সমাধান হইলো তাহলে? সররফা সার্ভিস সবাই বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি হ্যাঁ? উস্তাদ আচ্ছা আর কোনো প্রশ্ন আছে 2 নম্বর ফর্ম নিয়ে? ওস্তাদ ওয়া কেন ব্যবহার হচ্ছে ওখানে? ওয়া কেন? সরিয়ে দেন, সরিয়ে দেন। এবংয়ের জন্য মানে এটা আলাদা করেছে, এটা হচ্ছে এটা নাম মারুফের, এটা মাজুলের, সেই জন্য ও দিয়েছে। আলাদা করে বাদ দেন, ওটা বাদ দেন। এখন ঠিক আছে? জি তখনও ঠিক ছিল আচ্ছা উস্তাদ জি। এবার আসেন, পড়তে সুন্দর সররফা ইউসুর মুসারিফ ওয়াসুরিফ সররফ মুসাররফ পড়তে সুবিধা, এই জন্য দিয়েছিলাম এটা। আচ্ছা খেয়াল করেন তাহলে 2 নম্বর ফর্ম কয়টি অর্থ দেয়? কয়টি অর্থের জন্য 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়? 3টা। কি কি? একটা হচ্ছে আধিক্য, আর একটা হচ্ছে কর্মের তীব্রতা বোঝাবে। তীব্রতা, কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বোঝাবে। 2 নম্বর অর্থ কারণ কারণ বা মাধ্যম হবে। 3 নম্বর অর্থ সংখ্যা, এটা মফিল মুতলাক হয়ে গেল তাহলে। ওটা তো মূল্যায়ন বা বিবেচনা করা। বিবেচনা করা, মূল্যায়ন বা বিবেচনা করা যেটা সেটা। বিবেচনা করা, জি মূল্যায়ন করা, বিবেচনা করা। এবার আসুন অর্থ দিয়ে খেয়াল করি। কর্মের তীব্রতা, প্রচন্ডতা, কারণ, মাধ্যম জি। হয়, মূল্যায়ন বিবেচনা করা। এবার আসুন অর্থ দিয়ে খেয়াল করি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
আল্লামাহুল বায়ান। খলাক ফেলে মাদি, তাই না? জি জি খলাকা, বলেন বলেন, খালাকা খলাকা মারুফ কোন ফেল? মাদি মারুফ মাদি, জি ফেলে মুজাররাদ মাদি মাজিদ ফি কোনটা? ফেলে মাদি ফেলে মাদি। মুজাররাদ মাজিদ ফি কোনটা হয়েছে? মুজাররাদ উস্তাদ জি মুজাররাদ মুজাররাদ, 3 অক্ষর বার। পূজা খলাকা মানে সে সৃষ্টি করেছে। জি কে সৃষ্টি করেছে উল্লেখ আছে বাক্যের মধ্যে? পেশযুক্ত না শব্দ আসছে বাক্যের না মধ্যে। না না, না। তাহলে এটা নিজে তারপরে কি লুকায়িত আছে। জবরযুক্ত শব্দ আসছে, তার মানে ফাইলটা উজ্জ্ব আছে এখানে, হুম, ফাইল উল্লেখ নেই, তাই না? জি তাহলে জি ফাইল খলাকা ফাইলের ফেল মধ্যেই হুয়া আছে। ফাইল। জি আচ্ছা, তারপরে কি পরের শব্দ জবরযুক্ত শব্দ আসলে সেটা মাফুল হবে। তাহলে খলাকাল ইনসানা, খলাকা তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করে শোনা যায় না। কাকে? ইনসান অর্থ কি? তিনি সৃষ্টি করেছেন মানুষকে। ইনসান মানে মানুষ। আচ্ছা, এরপর বলতেছেন আল্লামাহুল বায়ান। আল্লামা ইউ আল্লিম। আল্লামা অর্থ কি? জি শিখিয়েছেন শিখিয়েছেন তিনি শিক্ষা দিয়েছে। আল্লামাহুল হু তিনি শিখিয়েছেন আল্লামা হু মানে আল্লাহ তিনি, মানে তাই না? শিক্ষা দেওয়া। তিনি মানে তিনি, শিখিয়েছেন আল্লামা তিনি শিখিয়েছেন দেখেন সে খেয়াল করেন, না বুঝে কেউ কারণ মাধ্যম শুনে হয়েছে। আমার কথা বোঝার চেষ্টা করেন। যারা বলতেছেন শব্দ নিয়ে ভুল বলতেছেন এবং না বুঝে বলতেছেন, আপনার কথার ভাবে বোঝা যাচ্ছে। ওই যে তীব্রতা বুঝাইছে না আল্লামা, আল্লামা জি না না না, এখানে আপনার কথার খেয়াল করে আমার কথা বোঝার চেষ্টা করেন, আচ্ছা ঠিক আছে ভালো করে বুঝলেন সবাই, তারপর উত্তর দিবেন। এখানে হু দেখে মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি শিখিয়েছেন। হু মানে তিনি, ও কোন এখানে তো হিসেবে তাকে তিনি অর্থ হবে দেন? উস্তাদ জি আমার কথা তাকে। উত্তর দেন। আগে ভুলটা বুঝুন যে ভুল কোথায় করতেছি, তারপর খালি একের পর এক বললে হবে না। হু মানে কি সেটা বলতে হবে আগে, বলেন হু মানে কি? তিনি হ্যাঁ, দিস ইজ সে ইউর বা বিগ তিনি মিস্টেক। হুমা হুম তিনি সে সে ও তো সে নাই এখন কথা শুনেন, কথা বল শুনেন। আমি বলছিলাম ডিটাচ প্রোনাউন এগুলো কখনোই মফুল হিসেবে আসে না এবং কখনোই মুদাফিলে মাজরুর হয় না। ডিটাচ প্রোনাউন এগুলো সবসময় ব্যক্তিকেন্দ্রিক অর্থ দিবে। সে, তিনি, তুমি, আমি, এই অর্থ দিবে। এখন যদি হোম এখান থেকে তিনি অর্থ করেন, তাহলে এই কোনোদিন কেমন পর্যায়ে অর্থ করতে হবে না আপনি। দিস ইজ বিগ মিস্টেক। কি হলো? আমি বলছিলাম এটা হুটা আগে খেয়াল করেন, এটা অ্যাটাচ প্রোনাউন না ডিটাচ প্রোনাউন? এখন উত্তর দেন। অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন বলছিলাম যে সবসময় দুইটি অর্থ দিবে। অ্যাটাচ প্রোনাউন সবসময় কি দুইটি অর্থ দিবে, হয়তো বৈষ্ণবযুক্ত অর্থ আর নয় কে যুক্ত অর্থ। কে অথবা র it is pronounced. জি উস্তাদ কি বলছেন? It is সবসময় দুইটা অর্থ দিবে, একটা র একটা কে। ফাইলের সাথে আসলে র অর্থ দিবে আর মাফুলের সাথে আসলে কে অর্থ দিবে। কে এসেছে এখানে, তাকে শিখিয়েছেন আল্লামা। এইটাই আমাদের খুব বায়ান আমাদের কথা, খেয়াল রাখতে হবে। আমাদের এখানেই মানে এখানে আয়াটার গলত হয়ে যায়। তর্জমাটাই ভুলটা হয়ে যাচ্ছে তাই না আপু? মানে জি। আগের ভুলটাই হয়ে যাচ্ছে। এটা এই যে এটা খলাকা, শিখছি আলহামদুলিল্লাহ। তিনি সৃষ্টি করেছেন আল ইনসান মানুষকে, আল্লামাহু তাকে শিখিয়েছেন, আল বায়ান মানে কথা আর কি, হ্যাঁ শিখিয়েছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামা অর্থ তো শিখানো শিখা ওই তো তাই না? কাকে তিনি হ্যাঁ শিখিয়েছেন হ্যাঁ। আল্লামাহু শিখিয়েছে আশায় থাকে তাকে, ওই যে তাকে সেটাই তাকে শিখেছে, যে তাকে মানে মানুষ দেখে, তারপর আসছে ওই যে প্রথম ইনসান এসছে না, ইনসানকে এখানে বলেছে তাকে, কাকে? ইনসানকে কি শিখিয়েছে? বায়ান কথা বলা কথা বলা শিখিয়েছে। পিতা মাতা আমাদের কথা শিখায় না, সেরকম আর কি। আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। জানতো না। জি।
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লামতানা। তারা বলল, সকল গুণ গরিমা আপনারই, আমাদের তো কোনো জ্ঞানই নাই। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া। সত্যি। ও আদম আলাইহিসসালাম আর ওই ফেরেশতাদের কথা, ওই যখন সৃষ্টি করছে তখনকার ঘটনা। হ্যাঁ। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা। কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দেয়। আবার 4 নাম্বার বললেন না? ও 4 বলি নাম্বারটা নাই? বাদ গেছে। 4 নাম্বার বাদ গেছে। ওকে ওকে। বলছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে কিতাব ও হিকমত প্রয়োগিত জ্ঞান আর কি যেটা লাগবে শিক্ষা দেবেন ও তাদেরকে পবিত্র করবেন। এটা কদ কদ দিয়ে আসছে, আমরা কালকে পড়েছি। কদ দিয়ে কি হয়? কদ বায়্যান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমি ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের জন্য আমার নিদর্শনগুলি, যাতে তোমরা বুঝতে পারো। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। না আছে তাকিলুনা। এইভাবে আল্লাহ স্পষ্টভাবে ব্যক্ত করে দেন তোমাদের কাছে তার আয়াতসমূহ, যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ, কি সুন্দর সুন্দর কথা আমরা বুঝি না। I have to go type over. কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম এগুলো আয়াতিহি আমরা নিজেরা করতে হবে, কোনটা মাফুল কোনটা আল্লাহ স্পষ্ট মুদারি মাদি। তোমাদের কাছে তার আয়াতসমূহ যাতে তোমরা বুঝতে পারো। সূরা বাকারা 242 নম্বর আয়াত। কোথায় গেলেন? 6 নাম্বার হয়ে গেছে, আবার 7 নাম্বার। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি করে ফেললাম না? কাযালিকা এভাবে তিনি বর্ণনা করেন আল্লাহু আল্লাহ লাকুম তোমাদের উদ্দেশ্যে আয়াতিহি তার নিদর্শন সমূহ তার আয়াতসমূহ লাআল্লাকুম যাতে তোমরা বুঝতে তোমরা জানতে পারো বাবা। তোমরা বুঝতে পারো। লাআল্লাকুম মানে তাকিলুন মানে তোমরা বুঝতে পারো। আকেল থেকে তাকিলুন। যাতে করে, অথবা আশা করা যায় তোমরা বুঝতে পারবে, অথবা যাতে করে তোমরা বুঝতে পারো, মানে কয়েক রকমই বর্ণনা করা যায় আর কি। আল্লাহ কুমার তো আশা করা তারপরে যাতে করে তোমরা আল্লামাহুল বায়ান, আল্লাহ তাকে শিখিয়েছেন কথা। তারপরে আল্লামা শিখিয়েছেন, আল ইনসানা মানুষকে শিখিয়েছেন, মা মালাম ইয়ালাম, মানে না, কি, লাম মানে এখানে মা আপু, এখানে এই মা আল্লামাকে পাবে মানে তাফসীর হয়েছে। জি আপু, আমি নিজে এই নিজে যে বলছি, এখানে মিউট করা আল্লামা ছিল। এটাকে পাবে তাফসীর 2 নাম্বার বাব আল্লামা। জি 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 আপু, খলাকাল এখানে ইনসানা আল্লামাহুল আল্লামা বায়ান। হচ্ছে, জি আল্লামা হচ্ছে বাবে কাপিল এবং অন্যকে শেখানো, সেটাই আর কি বলছেন যে তিনি শিখিয়েছেন, অন্যকে, হ্যাঁ, ইনসানা মানুষকে শিখিয়েছেন। হ্যাঁ, মানুষকে আল্লাহ শিখিয়েছেন, কাকে হ্যাঁ, শিখিয়েছেন? মানুষকে শিখিয়েছেন। মানুষকে মা শিখিয়েছেন। কথা জি 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 বায়ান মানে মালাম, বলা, বায়ান। জি মালাম ইয়ালাম, ইয়ালাম যা মানে সে মা জানতো মানে না। মা না, অর্থ জানতো না। হ্যাঁ, নাম ইয়ালাম অর্থ যা সে জানতো না, যা সে জানতো না। খেয়াল করেন। ঠিক আছে। তাহলে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এটা প্রণাম বলেছিলাম, এটা কখনোই সাবজেক্টিভ অর্থ দিবে না। তিনি অর্থ কি সাবজেক্টিভের অর্থ নাকি অবজেক্টিভ অর্থ না পজেসিভ অর্থ? তিনি, সে, বলেন সে বা তিনি তিনি অর্থ বা কি? সে সাবজেক্টিভের অর্থ এটা। সাবজেক্টিভ। তাহলে হু সাবজেক্টিভ অর্থ কি হবে? তাই সবাই তো বলতেছেন আল্লামাহু, হু মানে তিনি শিখিয়েছেন। ভুল বলছিলাম ওস্তাদ। জি ওস্তাদ জি, আমরা ভুল বলেছিলাম আসলে, অত কি খেয়াল অর্থ কি করিনি। জানি? অর্থ কি? এ হবে না ওস্তাদ? তাকে আচ্ছা হবে খেয়াল বলা। করেন। আল্লামা বলছিলাম যে কোনো বাক্যের মধ্যে, জুমলা ফেলিয়ার মধ্যে
ভার্বের পরে যে শব্দটা পেজ যুক্ত হবে সে হলো কি? সে হলো ফাইল, কর্তা। আর যদি পেজ যুক্ত শব্দ না থাকে, শব্দের কথা বলতেছি, কোনো হরফের কথা বলতে, অক্ষরের কথা বলতেছি না। ভার্বের পরে কোনো শব্দ যদি পেজ যুক্ত থাকে, হু কোনো শব্দ না। হু কি শব্দ? না এক অক্ষরে এক শব্দ হয়? নো। না হরফ তাহলে হু তো শব্দ না, তাহলে হুয়ের পেটা ধর্তব্য না, হুয়ের দমির, এটা মবনি, এটা দমির। তোমাদের বেশ কিছু আসবে না এর মধ্যে, যেমন আছে তেমনই থাকবে। তা আল্লামা এর পর কোনো শব্দ নেই, সব জবরযুক্ত। একটা হু আছে, হু তো জবর নেই, না শব্দ না, তার মানে কি ফাইলটা উজ্জ্ব আছে এখানে। তা আল্লামা অর্থ এই আল্লামার ভিতরে হুয়া জমির লুকায়িত আছে, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে আল্লাহ মানে হুয়া আল্লামা, তিনি শিখিয়েছেন। এবার হু, হু অর্থ বলেছিলাম হয়তো বয়সীন যুক্ত অর্থ আসবে, আর নয় কে যুক্ত অর্থ দিবে। হয়তো কে অর্থ দিবে আর না বয়সীন অর্থ দিবে, অ্যাটাচ প্রনাউন। এখান থেকে বয়সীন অর্থ দিতে পারে না, কারণ শুরুতে হরফে জ্বর নাই, মুদাফও নাই। তাহলে কি আছে? কে অর্থ দিবে এটা জানি। অ্যাটাচ বলছিলাম যে এই জমির গুলা, হু গুলা হয়তোবা হরফে জ্বরের পর সাথে মিলে আসবে, আর নয় ইসমের সাথে মিলে আসবে, বুঝতে পেরেছেন? আর নয় ভার্বের সাথে মিলে আসবে। ইসমের সাথে বা হরফে জ্বরের পরে আসলে এগুলো মাজরুর হয়, আর ভার্বের সাথে আসলে এগুলো অবজেক্ট হয়। কতবার পড়েছি অবজেক্ট পড়াটা। কি অর্থ দিবে? তো আল্লামা সে শিখিয়েছেন, হু মানে তাকে, বুঝতে পারছেন? আল্লামাহু সে তাকে শিখিয়েছে, বা তিনি তাকে শিখিয়েছে। হু মানে কি? তাকে। কাকে? এখন তাহলে খেয়াল করার কথাটা, ইনসানকে। এই প্রণয়ন গুলো বা স্পেশাল যত কিছু আছে এগুলো কখনো পরের দিকে ধাবিত হয় কিনা, এগুলো সবসময় আগের দিকে ধাবিত হয়। হুম। এগুলো এন্টিসিডেন্ট সবসময় আগের দিকে থাকে, বুঝতে পেরেছেন? আগের দিকের মধ্যে সবচেয়ে চেষ্টা করবেন সবচেয়ে নিকটবর্তী শব্দ দিকে ফিরে গেলা, অর্থাৎ নিকটবর্তী শব্দ কি সে মিন করতেছে, ইনসানকে নিয়ে করছে জি ওস্তাদ। খেয়াল করেন। তাহলে আল্লাহ খলাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। তারপর কি করেছেন? আল্লামাহু, তিনি শিখিয়েছেন তাকে, মানে কি ইনসানকে, মানুষকে। জি শিখিয়েছেন আল বায়ান, আব্বায়ানকে শিখিয়েছেন। তিনি মানুষকে কি শিখিয়েছেন? বয়ান শিখিয়েছেন। বাংলা শব্দ বয়ান করা, বক্তব্য দেওয়া, স্পিচ করা, বা ভাব প্রকাশ করা। কত বলা ভাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে অর্থ কি দাঁড়ালো? খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকা অর্থ বলেন। সৃষ্টি আল ইনসানা, মানুষকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তারপর আল্লামাহু, আল্লামাহু আল্লাহ তাকে শিখিয়েছেন, শিখিয়েছেন হু কে তাকে শিখিয়েছেন? বায়ানা, বয়ান, তাকে বয়ান কথা শিখিয়েছেন। বলতে। আল্লাহ রাব্বুল কথা আলামিন বলতে। মানুষকে চতুষ্পদ জন্তুকে তিনি কথা বলতে শিখেন নাই। নির্বাক্য বানিয়েছেন, কথা বলতে পারেন। না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করার পর তাকে বয়ান শিখিয়েছেন, তাকে শিখিয়েছেন কি? কথা বলতে শিখিয়েছেন। কথা বলতে। আচ্ছা, তাহলে খলাকাল ইনসানা, তিনি যিনি সৃষ্টি করেছেন মানুষকে, এবং সৃষ্টি করে কি করছে? আল্লামাহুল বায়ানা, আল্লামাহুল তাকে, হু বায়ান। তাকে, আল্লামা তিনি শিখিয়েছেন। হু মানে কি? তাকে কি শিখিয়েছেন? আল বায়ানা, বয়ান, কথা তিনি বলতে। তাকে বয়ান শিখিয়েছেন। কথা বুঝতে পারলাম? জি, জি। এবার মনে থাকে উস্তাদ জি। জি। তাহলে এখানে ফাইল কোনটা, মফুল কোনটা বলেন? খলা খলাকা হচ্ছে ফেল। খলাকা ফিল, ফাইল হচ্ছে না না ইনসান ফেল খলাকা না, এটা হইলো কি ইনসানা ও মাফুল ফাইল কোথায়? মাফুল দুইটা, খলাকার ফাইল কোথায়? ইনসানা আর হু। খলাকার ফাইল অপ্রকাশ্য আছে উস্তাদ জি। হুয়া জমির খলাকার মধ্যে অপ্রকাশ্য, এটা হলো ফাইল। আর ইনসান কি হয়েছে এখানে? ইসম এই যে মাফুল হয়েছে। মারফুল হয়ে গেছে। আচ্ছা, জি। মাফুল। এটা মাফুল কোনটা? মাফুলে বিহি এটা। আচ্ছা, তারপরে আসেন বাক্য শেষ, পরের বাক্যে আসেন। আল্লামাহুল বায়ানা। উস্তাদ প্লিজ আরেকবার বলেন এখানে, এখানে তাইলে হুয়া, খলাকাল ইনসানা, খলাকা ভাব, এখানে ফাইল কোনটা? আপনি বলেন ফাইল কোনটা? ও তাকে আপনি বলেন ফাইল কোনটা? ফেইলের মধ্যে ফাইল লুকায়িত থাকে, অপ্রকাশ্য বলেছিলাম, থাকে। খেয়াল করেন, বলেছিলাম ভার্বের মধ্যে যদি ফাইল উল্লেখ না থাকে, বুঝতে পারছেন? বাক্যের মধ্যে জুমলায় ফেলিয়াতে যদি ফাইল উল্লেখ না থাকে, তাহলে কি এই ডিটাচ প্রনাউন প্রত্যেক ভার্বের ভিতরে লুকায়িত আছে। এক বছরের মধ্যে এক বছর, 2 বছরের মধ্যে 2 বছর, বহু বছরের মধ্যে বহু বছর, পুরুষবাচকের মধ্যে পুরুষবাচক, স্ত্রীবাচক মধ্যে স্ত্রীবাচক।
বুঝতে পেরেছেন? জি ভার্ব দেখলে বুঝতে পারবো ভার্ব কয় বছর, এটা কোন লিঙ্গের। যদি পুল্লিঙ্গ হয় তাহলে পুল্লিঙ্গের জমি লুকাইতে আছে, 1 বছর হলে 1 বছর জমি লুকাইতে আছে। এটা খলাকা, এটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। তাহলে এর ভিতরে কি জমিটা লুকাইতে আছে, সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার জমি লুকাইতে আছে, সেটা কি হুয়া হুয়া। হুয়া। হুয়া তাহলে এই হুয়া হলো কি খলাকার ফাইল। আচ্ছা ঠিক আছে, তাহলে খলাকা ফেল হুয়া ফাইল। আর বাক্যের মধ্যে পার্টি 3টা, ফেল ফাইল মাফুল। তাহলে 2টা পাওয়া গেছে, বাকি আছে কয়টি? মাফুল। দুইটা মাফুল একটা আছে আছে। মাফুল তাহলে বাকি যা থাকবে সব মাফুল হবে। আছে একটা ইনসানা মাফুল। তাহলে খলাকা ফেল হুয়া ফাইল আর হলো কি ইনসানা হলো মাফুল। জি কথা বুঝতে বুঝছি পারলেন জি রোশন আপা? জি বুঝছি এবার আসেন, তারপরের বাক্যে আসেন, আল্লামাহুল বায়ানা। বলেন। আল্লামা ফেল, এখানেও হুয়া ফাইল হবে। ইনসানা মাফুল ইনসানা ওই আল মাফুল আলাম বায়ান ইয়ালাম মাফুল এইখানে হু মাফুল, হু হু। ও মাফুল হবে, হ্যাঁ। আল্লামার আর মাঝে একটা বায়ানও তো মাফুল হবে আল্লামা কেন? ফেল হুয়া ফাইল হুয়েল মাফুল। আর আল্লামা তারপরে একাধিক মাফুল থাকতে পারে, সমস্যা নেই তো। জি জি, জি, আর তারপরে বায়ানও মাফুলটা মাফুল। হবে কারণ জুমলায় বাইয়ানা, কথা বাইয়ানা। শুনেন, কথা শুনেন, জুমলায় ফেলের মধ্যে দেখবেন ফেল কোনটা, ফেলের সাথে ফাইলও আছে। জি ফেল ফাইল পাওয়া গেলে বাকি আর তার তালাশ করা দরকার নেই, যাতে সব মাফুল। 20টা মাফুল হতে পারে একটা ফেলের। বুঝতে পারলেন? জি তাহলে বয়ানকে দ্বিতীয় মাফুল, হু হলো প্রথম মাফুল, বয়ান হলো দ্বিতীয় মাফুল। তিনি তাকে বয়ান শিখিয়েছেন। তাহলে এখানে কোন ফর্ম থেকে আসছে, কোন এখানে 2 নম্বর ফর্ম থেকে কোন শব্দটা আসছে? নম্বর আল্লামা আল্লামাটা আল্লামা, আসছে আল্লামা আল্লামা। আল্লামা আল্লামা। 2 নম্বর ফর্ম মানে থেকে তিনি আসছে। আল্লামা শিখিয়েছেন। এটা হলো বাব 2 নাম্বার জি। বাবে তাফসীর এখানে আর কোন প্রশ্ন আছে? ওস্তাদ, মাহফুলের যে প্রকারভেদ গুলো আছে ওগুলো বলে দিলে একটু সুবিধা হতো আর কি, মনে বলেন থাকতো কোন বেশি। মাফুল হয়েছে, আল্লাহ মাহুল বায়ান কোন মাফুল হয়েছে এটা? হুম, মাফুলে বিহি খলাকা মফুলে বিহি। কারণ মফুলে মুতলাকও না, মফুলে ফিহিও না, মফুলে লাহও না, মফুলে মাহও না, এবং বিহি হালও না। তাহলে কি হয়েছে? মফুলে বিহি হয়েছে। জি কাজের রেজাল্টটা নির্ভর করছে তার কর্তার আচ্ছা, তারপর আসেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামা ফিল ফাইল, শিখিয়েছে আল ফাইল ইনসানা মাফুল। তিনি মাহফুল। শিখিয়েছেন মানুষকে। জি কি শিখিয়েছেন? মা যা কিছু, জানতো না লাম ইয়ালাম সে জানতো না। জানতো না ইয়ালামুর ফাইল কে? আল্লাহ ইয়ালামটা হুয়া। ইয়ালামু ইয়ালামের ফাইল ইয়ালামু হচ্ছে হুয়া হুয়া হুয়া। হুয়া ফাল যদি প্রকাশ্যে নেই, তাহলে ইয়ালামু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, তাহলে তার মধ্যে হুয়া জমে লোকাইতে আছে। হুয়া জি এখন ইয়ালামু পেট যুক্ত ছিল, এখন সাকিন দিল কি ইয়ালামকে? লাম। লাম 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 দিয়েছে লাম লামে সাকিন দিয়েছে। জি, ধন্যবাদ। তাহলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিখিয়েছেন মানুষকে। কি শিখিয়েছেন? মা যা কিছু লাম ইয়ালাম সে জানতো না। সে জানতো না ফেলে মুদারির সাথে লাম লাম লাম্মা লাম লাম্মা লাই নাহি আসলে কি হয়? পাস্টের নেগেটিভ অর্থ প্রদান করে। লামটা পাস্টের নেগেটিভ অর্থ দেয়, মানে অতীতে কোনো কাজ করেনি এরকম অর্থ প্রদান করবে। যা সে জানতো না, আল্লাহ তাকে তাকে তাই শিখিয়েছেন। আসেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। قالوا فعل، বলল قالوا মাফুল فعل হচ্ছে বলে কলু ফেল فعل। তারা বলল অলু قالوا হুম مفعول ফাইল, به منصوب। এখানে তারা হুম সকলে ফাইল। বলল قالوا ফাইল কে? হুম হুম। হোম হুম দবি। হুম 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 হুমা ধন্যবাদ। হুম قالوا ফিল ফাইল। আর জি সুবহানাকা, সুবহানাক সুবহানা এটা হচ্ছে সুবহানাকা হ্যাঁ, সুবহান মুদাফ কাফুল মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মাফুল। মাফউল। কারা বললো? কি বললো? সুবহানাকা, আপনি পবিত্র। তারপর লা ইলমা লানা, লা ইলমা লানা। সুবহানাটা কি লা হবে ইলমা বলতে উস্তাদ? সুবহানাকা এটা জ্ঞান মুদাফির ইলাহি বললেন যে, কাফ মুদাফ ইলাইহি, সুবহান মুদাফ কাফ মুদাফ ইলাইহি। তো এটা অর্থটা কি উস্তাদ?
সুবহান শিখার পবিত্র, জন্য কাপ মানে আপনি, আপনি পবিত্র। আপনি 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 পবিত্র পবিত্র আপনি পবিত্র। লা ইলাহা মুদাফের সাথে তো র ইল্লাল্লাহ। থাকে উস্তাদ, অর্থের মধ্যে তো র নেই, বসানো হ্যাঁ, র থাকে না। ধন্যবাদ। মুজাফের মধ্যে, মুজাফিলের মধ্যে বৈষম্য করছে। আপনার এক সত্তা পবিত্র। এক সত্তা কি? আপনার সত্তা, আপনি পবিত্র মানে কি? আপনার সত্তা পবিত্র, আপনার সত্তা পবিত্র, এর সংক্ষেপ হলো আপনি পবিত্র। ও আচ্ছা। আচ্ছা, তারপর আসেন লা ইলমা লানা। এ যদি বলতে পারেন তার পুরস্কার আছে। লা ইলমা, এটা লা জবর কেন? ইলমা এটা হচ্ছে এটা হচ্ছে ইসিম। না মা কোন ইলমা ভার্ব মানে এটা? জি উস্তাদ, লাইন লাইন অফ লা ইলমা এখানে ইলমুন ইসিম আল্লাহ ইসিম হবে। জি, জানা জানা ইলমা লা না নাফি না এখানে খবরের নাম এই লাটা লাইন অফ জেন্সিটা। জি উস্তাদ। ধন্যবাদ আপনাকে যে বললেন। কে রাশিদা আপা বললেন না? না মুর্শিদা নার্গিস বলছি। মুর্শিদা আপা। লা লাইন অফ জেন্সিটা, এটা তার লাইন অফ জেন্সির ইসিম সবসময় কি জবর থাকে, যে লা ইলমা মানে আমাদের কোনো জ্ঞানই নেই। জি লা ইলমা কোনো জ্ঞানই নেই, লানা মানে আমাদের। লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞানই নেই, ইল্লা তবে মা যা কিছু আল্লাম তা না আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিখেছেন। যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তাই আমরা জানি, এছাড়া আমরা কিছু জানি না। তো আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামনা আল্লামতা দা জি আল্লামতা, তারপরে কি একটা প্রনাউন আসছে না, আল্লামতা না আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শিখিয়েছেন। মা যা কিছু আল্লামতা আপনি শিখিয়েছেন, না মানে কি আমাদেরকে। তারা বলল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই, ইল্লা তবে মা আল্লামতা যা আপনি শিক্ষা দিয়েছেন, না আমাদেরকে। আমাদেরকে অর্থ কোনটার অর্থ করলাম? না অর্থ কি আমাদেরকে, কেন? ভার্বের সাথে আসছে, আল্লামতা ভার্ব, সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব এটা, তাই না নাকি? জি ফার্স্ট পারসন আল্লামতা এলমটা কোন আল্লাম না কয় ফর্ম থেকে আসছে? আল্লামটা আল্লাম কাফির না এটা হচ্ছে ফার্স্ট পারসন কাফির আল্লামা আল্লামা সিঙ্গুলার থেকে। আল্লামতা ফার্স্ট পারসন কাফির কোন ভাবে ভাবে থেকে ভাব, এসেছে কোন ভাবে তাফাউল না ভাবে মুফাআলা? এটা তাফিল থেকে ভাবে তাফঈল, দুই নম্বর ফর্ম। তাফাইল থেকে জি ওস্তাদ জি। তার সাথে না হচ্ছে অ্যাটাচড হয়ে আসছে না। তাহলে কলু অর্থ বলেন কি? কলু তারা বলল সুবহানাকা, তারা বলল প্রশংসা আপনার আপনি আপনার পবিত্র পরিষ্কার, আপনি পবিত্র লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই জ্ঞান নেই এই না ইল্লা আমাদের মা ইল্লা ব্যতীত মা ইল্লা ব্যতীত মা মা মানে যা আল্লামতানা যা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। যা আপনি আমাদের শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। ধন্যবাদ। তারপর আসেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। আল্লামা ইউআল্লিমু ওয়াইউআল্লিমু, হুয়া মানে তাদের মুদরে হুয়া হচ্ছে এখানে হুয়া ফাইল, কোন ফর্ম আসতো? মানে এবং ইউআল্লিমু কোন ফেল এটা? এটা হচ্ছে তাফঈল বাবে তাফঈল। বাবে তাফিলে ফেলে মুদারি বাবে তাফঈল, থার্ড জি পারসন সিঙ্গুলার ভার্ব, তাই না? জি মুদার আর হোমটা কি? যে হোম হুম মাফুল, মাফউল। আচ্ছা, আর ইয়ে কিতাবা কিতাবুন মাফুল, আর এটা কিতাব মাফউল, ওয়াল হিকমাতা ওয়াল মাফুল হিকমাতা হচ্ছে হিকমত মাফুল। এটাও মাফুল মাফউল। ধন্যবাদ। ওয়ায়ুযাক্কিহিম, যাক্কা ইউযাক্কি। ইউজাক্কি হচ্ছে নিজে এটা ফেইলে মুদরি, কে আর বাবে তাফঈল এটা হ্যাঁ, ফেইলে বাবে তাফঈল, দুই নম্বর ফর্ম, ফেলে মুদারি। আর আর হিম হিম, এখানে হিম মাফুল, এখানে এখানে হোম না এসে হচ্ছে হিম কেন আসলো? হিম আসছে ওই জেরের কারণে আসছে ওস্তাদ। জের কোথায়? না ওস্তাদজি যাক্কি এই যে হিমের আগে ইয়া আছে যে ওস্তাদজি হ্যাঁ, সেজন্য বলছিলাম ইয়া সাকিন অথবা জের আসলে হোমটা হিম জি হয়ে যায়। জি ওস্তাদজি দেখেন ইয়া সাকিন আসছে, ওয়ায়ুযাক্কিহিম। জাক্কি জি তাহলে ওস্তাদজি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তিনি শিখিয়েছেন তাদেরকে কিতাব, এবং কি শিখিয়েছেন? ওয়াল হিকমাতা, হিকমাত প্রজ্ঞা শিখিয়েছেন, এবং প্রজ্ঞা ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করেছেন। জাক্কি মানে হচ্ছে পবিত্র পবিত্র করেন, করে না যাক্কা ইউযাক্কি, পবিত্র করা, যাকাত থেকে। ধন্যবাদ। জাক্কি তারপর আসেন আলহামদুলিল্লাহ
ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ولكن কিন্না মানে الشيطان লাকিন্না पर জবর দিলে কে বলেন শয়তানকে জবর দিল কে কিন্না লাকিন্না লাকিন্না لكن লাকিন্না লাকিন্না কিন্না লাকিন্না আন্না আসলে কান্না জি লাইতা লাকিন্না লা আল্লাহ লাকিন্না জি লাকিন্না দেখি জি হরফে মুশাব্বা বিফে তাই না জি তার ইসিম কে জবর দেয় খবর কে পেশ দেয় খবরকে পেশ দেয় তাই হ্যাঁ দিয়েছে কাফারু জি শয়তান হলো মুবতাদা ছিল তো এইকে জি পেশটাকে জবর করে দিচ্ছে লাকিন্না এসে আর বাকি যা আছে মুবতাদা ভাগ আছে বাকি যা আছে সব খবর তাই না জি আচ্ছা তারপর আসেন তাহলে ওয়ালা কিন্না কিন্তু আর শয়তান কি করেছে কাফারু কাফারু সে অস্বীকার কুফরি করে করেছে কি করেছে করেছে কুফরি কি করেছে ইউআল্লামুনা ইউআল্লিমুনা নাসা ও তারা তাদেরকে মানুষদেরকে শিখিয়েছেন নাকি মানুষদেরকে শিখিয়েছে দেখেন একে একে অর্থ করতেছেন কি শিখিয়েছেন আর সিহরা জাদু জাদুকে জাদু শিখিয়ে জাদু শিখিয়েছেন ও দেখছেন কি ও আমি তো তোকেই দেখতেছি না এটা কি ওস্তাদ জি সিহরা না জাদু জি সিহরা সিহর মানে জাদু সিহরা জাদু জি সুলাইমান আলাইহিস সালাম কাফের ওই সময় কাফেররা বলতো কি যে শয়তান মানুষকে উস্কানি দিত বলতো এই সুলাইমান সারা বিশ্ব জগতের বাদশা পশু পাখি থেকে নিয়ে তৃণলতা যা কিছু আছে সবই তার কথা শুনে তোমরা কি জানো সুলাইমান এই এই এত রাজত্ব কিভাবে জাদুকে পাইলো শিখেছে জি তার শয়তানরা বলল মানুষকে বুঝাইতো সুলাইমান তো সারা বিশ্ব জগতের বাদশা তো সেই সম্ভবত এই বাদশাহীরা টিকিয়ে রাখে জাদুর মাধ্যমে তোমরা যদি জাদু সুলাইমান মতো রাজত্ব পেতে চাও তাহলে তোমরা জাদু শিখো তো এখন কি করলো মানুষ তো জাদু শেখা শুরু করলো হাই রে সুলাইমান রাজত্ব করতে জাদু করে তাহলে আমরাও জাদু শিখি এখন তো অভিযোগটাকে সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে মানে সে যতই বলুক যে না আমি জাদু করে এগুলা করি না আল্লাহ আমাকে দিচ্ছে মানুষ বিশ্বাস করবে কারণ অভিযোগ তো তার বিরুদ্ধেই জি অভিযোগ কার বিরুদ্ধে সুলাইমানের সুলাইমানের অভিযোগ তো আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দেন আমি তো না করবই আমার মানুষ করবে হ্যাঁ নিজের স্বার্থ হন যদি কেউ হাসিল করে ফেলে এই জন্য আসলটা শিকার যাইতেছেন সুলাইমান আসলাম যতই বলুক না আমি জাদু করি না জাদু কুফরি মানুষ যদি বিশ্বাস করবে না হ্যাঁ সুলাইমান জাদু করে আমরা তোমার মতো বাদশা না হইতে পারি এই জন্য তুমি আসলটা বলতেছো না পরে আল্লাহ তাআলা কি করছেন আসমান থেকে দুজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের কাজ ছিল মানুষকে জাদু শেখানো মূলত আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে মানুষকে জাদু আর আল্লাহর যে কারিশমা আছে আল্লাহ তাআলার যে এই আল্লাহ তাআলার যে মিরাকেল আছে এর পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠান ফেরেশতারা দেখায় তোমরা জাদুর কথা বলো আমরা আসলে তোমাদেরকে আসলে রিয়াল জাদু শেখাই তোমরা মনে করছো সুলাইমান জাদু করে আসলে সে জাদু করে না সে জাদু না এটা ওটা তার কারিশমা ওটা কি তার মিরাকেল আল্লাহর পক্ষ থেকে জাদু যেটা করি ওটা জাদু না। জাদু আমি তোমাদের শিখাই আসলে জাদু শিখাই এই জাদু এটা তবে তোমরা জাদু শিখো ঠিকই কিন্তু তোমরা এই জাদুকে খারাপভাবে ইউজ করো না এটাকে সন্তান স্বামী স্ত্রীর বিচ্ছেদ অমুক তমুক এত কিছু তোমরা করো না এই জাদু দিয়ে বুঝতে পেরেছেন জি তো এখন সুলাইমান কেন ফেরেশতারা আল্লাহ জাদু শিখা তো হারাম আল্লাহ তাআলা কেন পাঠালেন এই জন্য কাফেরদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা সুলাইমান আলাইহিস সালামের উপর ব্লেম দিচ্ছিল যে তুমি জাদু করো মানে সুলাইমান আলাইহিস সালাম যতই অস্বীকার করো এত মানুষ মানবো না বলে, হ্যাঁ জাদু করে তুমি আমরা তোমার মতো বাদশা না হয়ে যাই এই জন্য তুমি কি আসল কথা বলবো না তুমি জাদু করে এগুলো করতেছো এখন সুলাইমান আলাইহিস সালামের কথা সুলাইমান আলাইহিস সালাম বললে তো মানুষ বিশ্বাস করবে না এই জন্য আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে তারা তাদেরকে রিয়াল জাদু শিখাবে বাস্তবে জাদু যেটা তবে জাদু শেখানোর আগে বলে দিও দেখো ভাই জাদু তো শিখবা ঠিকই কিন্তু এগুলা মিস ইউজ করো না জাদুগুলাকে কথা বুঝতে পেরেছেন জি তো আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা যে জাদু প্রথমে মানুষদেরকে জাদু আল্লাহ তাআলা শিখায় নাই পরে শয়তানি তাদেরকে জাদু শিখাইতো কি করতো ইউআল্লিমুনা আন-নাসা সিহরা শয়তান কুফরি করতে এবং মানুষকে জাদু শিখাইতো আর মানুষ শয়তানকে জাদু শিখাইতো মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য কুফরি টুফরি করতো তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন শয়তানের বেলকির উপর যেমন ধরেন মনে করেন বাংলাদেশে যে কোনো দেশে অনেক অনেক ক্রিমিনাল আছে এদের চোর আছে ডাকাত আছে
তারপর অনেক হিরোইন আছে, বিভিন্ন ধরনের নাইট ক্লাব, এই ক্লাব ওই ক্লাব আছে। বলতে পারেন এটা সংখ্যা তো হাতে গোনা মাত্র, তো এগুলো শেষ করে দেয় না কি লিগে? সে প্রশাসন যদি চায় এগুলো একদিনে শেষ করতে পারে, কিন্তু প্রশাসন শেষ করে না এগুলারে, এগুলা জিলিয়ে রাখে, জিয়ে রাখে। কেন জিয়ে রাখে? কারণ হচ্ছে কি, একজন নেশাখোর দেখবেন, সে নেশা করার জন্য ভালো মানুষের কাছে যাবে না, সে দেখবো তার মতলবের মানুষ কে আছে, সে খুঁজে 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 নেশাখোরদের বের করবে। বুঝতে পেরেছেন? যে চোর আছে, সে চোরের কাছে তার চোরের গ্রুপ খুঁজে বের করবে। তো বিভিন্ন দেশে যখন ইন্টেলিজেন্স গুলো আসে, তারা যখন দেশে ক্রাইম করতে চায়, তারা তো নিজেরা এসে ইনভলভ হয় না, তারা মানুষকে দিয়ে করায়। তখন কি করে, ওই যে ফাঁদ পারে সেনাবাহিনীরা বা প্রশাসন কি করে, ওই ওই ক্রিমিনাল গুলো এসে কি করে, বিভিন্ন বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স গুলো এসে এই ক্রিমিনালদের খুঁজে বের করে, এদের দিয়ে কাজটা করায়। আমি বলতেছি আর বাদ দেন, আমি এক আলোচনা আর এক আলোচনা শুরু করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, তারপর কি বলতেছিলাম, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। তারপর আসেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা। আচ্ছা, কিন্তু শয়তানে কি করতো, তাদেরকে জাদু শিক্ষা দিত। আচ্ছা, তারপর আসেন, তাহলে এই লাইনের মধ্যে 2 নম্বর ফর্ম থেকে কোন ভার্বটা আসছে? ইউআল্লিমুনা। ইউআল্লিমুনান নাসা সিহরা। আচ্ছা, তারপর আসেন, قد بينا لكم الآيات لعلكم تعقلون। قد بينا বাইয়ান্না, এটা হচ্ছে তাফিল, বাবে তাফিল থেকে আসছে। বাবে ফেলে তাফসীর থেকে মাদি, ফেলে ফেলে মাদি মাদি না, নাহনু ফর্মে আছে এখানে। ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, তাই না? জি, বাইয়ান তো বাইয়ান না। আচ্ছা, তার সাথে কদ আসলে, কদ আসলে কি হয়? মাদি করিবের অর্থ দেয়। মাদি করিব। আচ্ছা, তবে কোরআন শরীফে কদ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবশ্যই তাকিদ অর্থে। অবশ্যই বা নিশ্চয় অর্থে আসছে। তাহলে অবশ্যই আমি বর্ণনা করেছি, বাইয়ান আমাকে বর্ণনা লাকুম, করেছি, লা তোমাদের কুম, জন্য, তোমাদেরকে বা তোমাদের তোমাদের জন্য, জন্য। কি তোমাদেরকে বা বর্ণনা তোমাদের করেছি? জন্য আল আয়াতি। নিদর্শন নিদর্শন সমূহ, সমূহ, আয়াতি, নির্দেশ নিদর্শন নিদর্শন সমূহ। সমূহ, হ্যাঁ, আয়াত লাআল্লা, সমান তোমাদের জন্য বর্ণনা করেছি, নিদর্শন। কেন কেন বর্ণনা করেছি? লাআল্লাকুম, লাআল্লা লাআল্লাকুম, মানে সম্ভবত, যাতে তোমাদেরকে মানে তোমরা, সাহায্যের জন্য। লাআল্লাকুম যাতে করে সম্ভবত তোমরা তাকিলুন। বুঝতে পারো, তাকিদুন, বুঝতে পারো। অনুধাবন তাকিলুন করতে। আকালা ইয়াকিলু থেকে, এই লেখা আছে থেকে বুঝতে পারার অর্থ করলেন। তাকিলুন সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, আকল থেকে। আকল মানে কি? বুদ্ধি। মাশাআল্লাহ থেকে, বুদ্ধি। হ্যাঁ। লাল তাকিলু যাতে তোমরা, যাতে করে কি করো, তোমরা আকলমন্দ হও, বুদ্ধিমান হও, বাবে তাফসীর, অনুধাবন করতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো। ওই লাল্লাটা কিভাবে তাফসীর? হ্যাঁ, লাআল্লাকুম, লাআল্লা, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখানে মূলত কি ছিল? আনতুম তাকিলুন আসছিল। এখানে কি ছিল? আনতুম তাকিলুন। আহ, আনতুম মুবতাদা, তাকিলুন তার খবর। জি, আর ওই কথা আন্তুম, বুঝতে পেরেছেন? আন্তুম কবিতে কম হয়ে গেছে। জি, কথা খেয়াল করেন, কিন্তু এখানে কি ছিল? লা আল্লাহর পরের শব্দ কি হয়? জবরযুক্ত হয়। জবরযুক্ত। জি, আর আনতুম তো জবর, পেশের জমির এটা। এই জন্য কি করছে? অ্যাড্রেস প্রণয়ন নিয়ে আসছে, লা আল্লাহ কুম হয়েছে। কিন্তু অ্যাড্রেস প্রণয়ন আনলে কি হবে? অর্থ কিসের দিবে? ডিটাচ প্রণয়নের অর্থই দিবে ডিটেক্ট এটা। প্রণয়নের। জি, কথা বুঝতে পারলেন? জি, জি। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা আকল বন্ধ হও। আচ্ছা, আপনারা কি ডিসকাশন করবেন নাকি শেষ পর্যন্ত আমি যাব? জান উস্তাদ আপনাদের ভালো হবে। আচ্ছা, তারপর আসেন, আপনারা যদি ডিসকাশন করতেন তাহলে কিন্তু ভালো হইতো। আধা ঘন্টা আপনারা ডিসকাশন করেন যা বললাম, নাকি শেষ করবো এটা? শেষ করে ফেলেন। উস্তাদ এটা শেষ করে ফেলেন। আচ্ছা, তারপর আসেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। একই অবস্থা, কাযালিকা ঠিক এরকম ভাবে, ইউবাইয়িনু, বাইয়ান্না, বাইয়ানা ফেলে মাদি, ইউবাইয়িনু কোন কোন ভার্ব? এটা ফেলে মুদারি, থার্ড মুদারি। পারসন সিঙ্গুলার ভার্ব। ইউবাইয়িনু ফাইল কে? ফাইল হচ্ছে, ইউবাইয়িনুল ফাইল হচ্ছে হুয়া, না আল্লাহ, আল্লাহ ফাইল, আল্লাহ ফাইল এই বলার হচ্ছে। মধ্যে জুমলায় ফেলিয়া, এখন দেখবেন পেযুক্ত কোনো শব্দ আছে কিনা লাইনে, যদি থাকে সেই লোকই তার ফাইল।
আল্লাহ তাহলে আল্লাহর সাথে আল্লাহ ফে যুক্ত ফাইল হয়। ইউবাইয়িনু শিক্ষা দেয় কে? আল্লাহ। কাদেরকে আল্লাহ শিখায়? লাকুম লাকুম তাদেরকে তোমাদেরকে তোমাদেরকে। তোমাদের লাকুম কাপড় তোমাদেরকে এই যে লাম হরফে জারের কারণে কি কুমরা বসনযুক্ত অর্থ দিয়েছে, তোমাদের, তোমাদেরকে শিখায়। আচ্ছা, কি শিখায়? আয়াতিহি, তার তার আয়াত সমূহ তার নিদর্শন আয়াত সমূহ। কেন কেন শিখায়? লাআল্লাকুম লাকুম তাকিলুন, যাতে তাকিলুন তোমরা অনুধাবন করতে পারো। যাতে তোমরা বা সম্ভবত তোমরা অনুধাবন করতে পারবে সেই জন্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সাব্বাহা ইউসাব্বিহ। তাফিল তারপরে সাব্বাহা তাফিল এটা হচ্ছে হ্যাঁ বাবে তাফিল থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ধন্যবাদ। সাব্বাহা মানে প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। সাব্বাহ অর্থ কি? তাসবিহ পাঠ তাসবিহ করে। পাঠ করো জি সাব্বাহা তাসবিহ পাঠ করে। কে তাসবিহ পাঠ করে? লিল্লাহি আলিল্লাহি আল্লাহ আল্লাহর জন্য মানে লিল্লাহ মানে কি? মানুষকে আল্লাহর জন্য। বলতেছে জি আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, সাব্বাহা তাসবিহ পাঠ করে কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর মা জন্য ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মা মানে কি? যা কিছু যা কিছু যা আছে। কিছু তাহলে আকাশে যা মা আছে হলো কি? আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। কে তাসবিহ পাঠ করে? মা, যা কিছু আছে। ফিস সামাওয়াত, আসমান আকাশ সমূহের মধ্যে, আকাশে বা ওয়াল আরদি, এবং মানে পৃথিবীতে। পৃথিবীতে জি এই কোথায় গেল? মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এই সাব্বার যেহেতু প্রেরিত কোনো শব্দ নেই, তাহলে কি হুয়া ফাইল, ঠিক আছে? এখন হুয়ার মূলত এটাকে আবার রিপ্রেজেন্ট করতেছে কি? মা এসে আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে কে? যা কিছু আসমান সমূহের মধ্যে আছে এবং জমিনের মধ্যে আছে তারা। কথা বুঝতে পেরেছেন? জি জি তারা হলো ফাইল। যারা আসমানে আছে এবং জমিনে আছে। আসমানে কারা আছে? ফেরেশতারা আছে, নবীরা আছে। আর জমিনে কি আছে? আপনি আছেন, আমি আছি, হাজার পশু হাজার লক্ষ পাখি লক্ষ মানুষ আছে, হাজার তৃণলতা, পশু পাখি, বৃক্ষলতা, জিন সবাই পশু তাসবিহ পাঠ সবকিছু করে আছে। সবইকে আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। জি তারপর আসেন, একই অবস্থা, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আগেরটার একই অর্থ। আগেরটা ফিল মুদারি মাঝে ছিল, পরটা খালি ফিল মুদারি। করি জি লাহু ইউসাব্বিহু তাসবিহ পাঠ করে লাহু, তার জন্য। ইউসাব্বিহু লাহু তার জন্য মান ফিস লাহু সামাওয়াত, মান মানে যারা যারা আছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সময় এবং জমিনের মধ্যে। আসমান সময় এবং জমিনের মধ্যে যারা আছে তারা সবাই কি করে? তার জন্য আল্লাহর জন্য তাসবিহ তাসবিহ পাঠ করে। তাসবিহ পাঠ করে আচ্ছা, তারপর আসেন, সাব্বিহুস তারপর আসেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বাহ ইউসাব্বিহু, সাররাফা ইউসাররিফু থেকে ফেল আমল কি হবে? ফেলে মুসাব্বিহ হবে সাব্বিহ। আমর এটা কি হয়েছে রে? আমর পেলে সাব্বিহ ফেল আমর আমর এটা। আমর হ্যাঁ, পেলে আমর ফেল আমর। তাহলে তাসবিহ পাঠ করো। তো এখানে পরের অক্ষর সাকিন যুক্ত দেখে এই যে সাকিন, এই সাব্বিহুস জি হাটার মধ্যে জের দিছে, জি সাকিনটা জের হয়ে গেছে এই সিটাকে পড়ার জন্য, সিনের জি সাকিনটাকে পড়ার জন্য। তাহলে কি হলো? সাব্বিহ ইসমা, তাসবিহ পড়ো সাব্বিহুস ইসমা রব্বিকা, তোমার আল্লাহর আল্লাহর নামে নাম তোমার রবের নামে। ইসমা মানে কি? জি নাম। রব্বিকা মানে জি তোমার রব। তোমার রবের তোমার নামে রবের নামের তাসবিহ পাঠ করো। তাসবিহ পড়ো তোমার রবটা কেমন? আল আলা, যিনি উচ্চ সুউচ্চ যিনি সুউচ্চ যিনি সুউচ্চ, তিনি হচ্ছে কি তোমার রব। তুমি তার নামে কি করো? তাসবিহ পাঠ করো। তাসবিহ পাঠ করো আচ্ছা, তারপর আসেন, তাহলে সাব্বি ফিল আমর 2 নম্বর ফর্ম থেকে আসছে, পাবিতা ফিল। وقال يا أيها الناس علمنا منطق الطير। وقال, এবং সে তিনি বলল, বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে ইয়া মানুষগণ। মানুষজন কেন আইয়ুহা কেন আসলো মাঝখানে? ইয়ার পরে আইয়ুহা কেন আসলো? ইয়া অর্থ যা, আইয়ুহা অর্থ তাই, আর ইয়া অর্থ অর্থ তাই। এখানে ইয়া আনলে হয়ে যেত, ইয়া আনলে হয়ে যেত, আইয়ুহা কেন আসলো এখানে? এর আগে লোকা প্রিয় বুঝুন জোর দেওয়ার জন্য আসছে নাকি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আল্লাহ বলেছিলাম ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয় মনে করতে তাহলে পারতেছিলাম মাঝখানে না আইয়ুহা শব্দ আসবে।
জি জি আল আল আসলে আইয়ুহা ইয়া আইয়ুহা আসে আপনি একটু ইয়া বলেছিলেন হরফে নাদা, মোনাদা যদি আল যুক্ত হয়, যেমন যে আন্নাসে মোনাদা, ইয়া হলো হরফে নাদা। মোনাদা যদি আল যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, মাঝখানে আইয়ুহা শব্দ আসছে। আল না আসলে হয়তো কি ইয়া নাস হইতো, ইয়া নাস হইতো। আল আল হওয়ার কারণে আসলে ইয়া আইয়ুহান ইয়া নাস হয়েছে। বাপরে এত কথা উল্লিম উল্লিম না আচ্ছা, তাহলে খেয়াল করুন, তাহলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আচ্ছা, তিনি বললো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উল্লিমনা মানতিকাত তয়রি। আল্লামা, সে শিক্ষা দিয়েছে, উল্লিমা, শিক্ষা দিয়েছে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে শিক্ষা দেওয়া আর হয়েছে উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ফেল মাজহুর, প্যাসিভ ভয়েস। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, কি শিক্ষা দেওয়া হয়েছে? মানতিকাত তয়রি। উল্লিম আমাদের আমাদের কি মান্তিক শিক্ষা দেওয়া হয়েছে? মানতিকাত তয়রি। মান্তিকা মানে ল্যাঙ্গুয়েজ, আর তয়রি মানে পরিন্দা, তয় পাখি। মানে তো পাখি জি তয়রি মানে কি? পাখি পাখি। মানতিকা তয়রি, পাখির ভাষা। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ বার্ড, পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তিনি বললেন, হে মানুষেরা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কি? পাখির ভাষা, বিহঙ্গ কুলের ভাষা। অর্থ করছে এখানে। তারপর আসেন, আইয়ুনাজ্জিলা আলাইকুম, তাহলে এখানে গেল উল্লিমনা ফেলে মাজহুল, ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, কয় নম্বর ফর্ম থেকে আসছে? উল্লিম না ওইটা হচ্ছে 2 নম্বর ফর্ম থেকে 2 নম্বর আসছে ফর্ম থেকে আসছে। আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। আন, যে, ইউনাজ্জিল, নাজ্জালা ইউনাজ্জিলু। ইউনাজ্জিল এখানে জিলু, জিলা হলে কেন? লুটা লা হলো কেন? আন 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 আসার কারণে লা হচ্ছে জবর হয়েছে হ্যাঁ, আমার কারণে কি হয়েছে? জবর হয়েছে জবর জবর হয়েছে। হয়ে গেছে জেরকে জবর করে ফেলছে বিফেল জি, তাহলে আইয়ুনাজ্জিলা আলাইকুম, যে তিনি নাজিল করেছেন, আলাইকুম তোমাদের উপর, কি নাজিল করেছেন? মিন খায়রিন। ইন করতে খাইরুন ভালো কিছু উত্তম কিছু আইয়ুনাজ্জিলা, যে জি নাজিল হোক, আলাইকুম তোমাদের উপর, মিন খায়রিন, কোন উত্তম, কোন ভালো কিছু, মিন রাব্বিকুম, ভালো তোমাদের কিছু রবের পক্ষ বিরকত থেকে। রবের রবের পক্ষ পক্ষ থেকে থেকে নাজ্জালা ইউনাজ্জিলু কোন নম্বর ফর্ম থেকে আসছে এটা? এটা 2 হচ্ছে নম্বর 2 নম্বর হ্যাঁ, বাবে তাফেল ইউনাজ্জিলু, এটা ফেলে মারুফ না মাজহুর বলেন তো? এটা এটা মাজহুল মাজহুর, ও কারণ হ্যাঁ মাজহুল আলামত আইন কালামে জবর আসছে, ইউনাজ্জালা হয়েছে, ইউনাজ্জালা। তাহলে নাজিল হোক, ইউনাজ্জিল অর্থ হলো নাজিল সে করেছে, আর ইউনাজ্জাল করেছে নাজিল হোক। হ্যাঁ ঠিক আছে, আইন, যে ইউনাজ্জালা নাজিল হোক, আলাইকুম তোমাদের উপর, মিন খায়রিন, কোনো কিছু, কোনো মঙ্গল, মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। জি আচ্ছা, তাহলে ইউনাজ্জিল থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, পাবে তাফিল 2 নম্বর ফর্ম। ঠিক আছে, জি তারপর আসেন, ইউহাইয়িল ইয়া আইয়ুহান নাবিয়্যু নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে ইয়া নবী আইয়ুহান নবী, এখানে কি নবী আল যুক্ত হওয়ার কারণে আইয়ুহা আসছে ইয়ার পরে। হে নবী, ইন্না, নিশ্চয়ই নিশ্চয় তো এখানে কি হয়েছে? আনা আরসালনাকা ছিল, আনাটা কি হয়েছে? বা নাহনু ছিল, ইন্না নাহনু ছিল, নাহনু আরসালনা। তো নাহনুটাকে ডিটাচ প্রোনাউন ছিল, এটাকে রিপ্লেস করতে ইন্নার পর আসার কারণে এটা ডিটাচ প্রোনাউন দিয়ে কি নিশ্চয়ই হয়েছে? আমরা এটা জি প্রোনাউন না ছিল, ইন্না হয়ে গেছে। হুম ইন্না, নিশ্চয় আমি বা আমরা, আমরা আরসালনাকা, আমরা নাজিল করেছি আপনাকে। নাজিল করেছি আরসাল হচ্ছে প্রেরণ আপনাকে করা, জি আরসালনাকা, আমরা প্রেরণ করছি আপনাকে। আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদান মানে সাক্ষ্য দিতে সাক্ষীকারী, সাক্ষী হিসেবে। সাক্ষ্য জি শাহিদান সাক্ষ্য হ্যাঁ, এবং সাক্ষীদাতা হিসেবে। মুবাশশিরা মুবাশশিরান, বাশশারা ইউবাশশিরু থেকে মুবাশশিরুন, সংবাদ সুসংবাদ বুশশিরা ইউবাশশিরু থেকে মুবাশশারুন। সুসংবাদদাতা এখানে মুবাশশির আসছে, সুসংবাদদাতা এটা কোন ইসমে ফাইল, এটা কোন ফর্ম থেকে আসছে? ভাবে তাফিল 2 নম্বর আবু ফর্ম তাবিল থেকে থেকে। তাহলে মুবাশশির রূপে তোমাকে প্রেরণ করেছে, শাহিদ রূপে এবং মুবাশশির রূপে, এবং কি নাজির মিয়া রূপে, ওয়া নাজিরান,
সতর্ককারী নাযীরুন নাযীরুন, সতর্ককারী তোমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে এখানে আরসালনা শাহিদান মুবাশশিরান, মুবাশশিরানটা কি ইসম ফাইল হয়েছে 2 নম্বর ফর্ম থেকে। তারপর আসেন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। তুম্মা অতঃপর সুম্মা অতঃপর তাওয়াল্লাউ তারা মুখ ফিরে নিল, আনহু তার থেকে। জি ওয়াকাল এবং তারা বলল মুআল্লামুম মাজনুন, ভাই তার থেকে ভাগেন সে কি শিক্ষিত পাগল। মুআল্লিমুন শিক্ষক, মুআল্লামুন যাকে শিক্ষা দেওয়া হয়েছে। বানান ফর্ম থেকে আসছে মুআল্লিমুন মুআল্লামুন, বানান ফর্ম আসছে মাফউল এটা। ঠিক আছে, মুআল্লিমুন যদি হইতো তাহলে আসছে ফাইল শিক্ষক, আর মুআল্লামুন যাকে শেখানো হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। কথা বুঝতে পারলেন? জি অর্থাৎ আল্লাহ আল্লাহ অর্থ কি? আল্লাহ আল্লাহ অর্থ তাওয়াল্লাহ আল্লাহ একটা বার হয়েছে, এটা সামনে 5 নম্বর ফর্ম এটা। তাওয়াল্লাহ মানে তারা মুখ ফিরে নিছে। জি তারা মুখ ফিরে নিল। আচ্ছা কি বলে মুখ ফিরে নিল? ভাই তার থেকে এর থেকে ভাগো, এই তো শিক্ষিত একজন পাগল মানুষ। বুঝতে পারছেন? তারপর আসেন তারা বলল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রত্তালা ইউরাত্তিলু, সেখান থেকে ফেলে আমর কি রত্তিল। হ্যাঁ, তুরাত্তিল ছিল, সেখান থেকে তারপরে গেছে, শেষের পেজটা সাকিন হয়ে গেছে। পরের শব্দ আলযুক্ত হওয়ার কারণে, আলযুক্ত সাকিন হওয়ার কারণে এই যে লামিন ইসাবার জের দিছে, রত্তিলিল হইছে। আচ্ছা, ওরাত্তিল তাহলে ফেলে আমার সেকেন্ড পার্সন সিঙ্গুলার ভার্ব। ওরাত্তিল তুমি তেলাওয়াত করে কি আল কোরআন, কোরআনকে কোন ভাবে তেলাওয়াত করবে? তারতিলা। তাহলে রত্তিল তারতিলা কোন মাফুল হয়েছে এটা? জি কোন মাফুল হয়েছে এটা? তার রত্তিলের পর তারতিল আসছে। ও এটা হচ্ছে কি বলে মাফুলে মুতলাক। ফেলের পর উক্ত ফেলে মজদার আসলে মুতলাক তাকে মাফুলে মুতলাক বলে। 3টা অর্থের জন্য আসে। একটা কাজের তীব্রতা বোঝানোর জন্য, কাজের স্টাইল বর্ণনা করার জন্য, আর কাজের সংখ্যা বর্ণনা করার জন্য। এখানে স্টাইল বর্ণনা করার জন্য আসছে। তুমি তার কোরআনকে পড়ে কি হবে? তার তিল রূপে ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে তেলাওয়াত করো তুমি। কথা বুঝতে পারলেন? এই ছিল আমাদের আজকে 2 নম্বর ফর্মের বিস্তার আলোচনা। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনারা যদি ডিসকাশন করেন তাহলে করেন, নাহলে আমি কি করে ডিসকাশন করবেন? না ওস্তাদ, আজকে অনেক হয়ে গেছে। চলেন, ঠিক আছে, আর আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।